রাতেরটা কেউ রেকর্ড করলো না, হাই রে আফসোস। রাফিকে দিয়েছি, আর কাকে দিব? এই রাফি আসেনি, ফোন পিসি থেকে আসেনি। এই রাত রাতে কি শিখেছে রাতে? কত ইম্পর্টেন্ট টপিক শিখে এলো, আল্লাহ মিস করলেন, যারা যারা তাসনিম ছিল কিন্তু সবাই টপিকটা সবচেয়ে ভালো ছিল ভাই, আমারই দিয়েন। ও, অত ভালো টপিক লাগে না আমাদের, ঠিক আছে ফাইন। ওকে বাবা, সবাই দরকার নেই। আপনারা সবকিছু অনেক পায় কিছু না। মিস করেছেন, বুঝেছেন? এই হ্যাঁ। তাসিনাপুর রাফি ঠিক ভাই আছে, আরো মিস করবেন, ঢাকায় আসবেন না তাই। আমি আসবো না কে বলেছে আপনাকে? রাফি ভাই বলে দিয়েছে। আচ্ছা, এইটাকে একটু দেখেন, ফাতেমা আক্তার, সবাই একটু তাসিনাপুর দেখেন। জি রাফি ভাই ভাইয়া। একটু অনলাইন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি না গতকালকে কাজটা কমপ্লিট আলহামদুলিল্লাহ করতে ভালো। পারিনি। ভাইয়া ফোনে কথা বলতেছে, একটু ওয়েট করেন। আপনি ভালো আছেন? এখনো চিনতে পারি না ভাইয়া। একটু পরিচয় দেন ভাই, পরিচয় দেন এস একটু। এম রানা, হ্যাঁ। এসএম এই রানা, তো ও আচ্ছা। চিনছি, ও আচ্ছা। ও আচ্ছা, কেমন আছেন রানা আপনি? হ্যাঁ, ভালো ক্লাসে আছেন? ক্লাস ক্লাসে আসতেছেন ছিলেন না আমি। কেন? বলেন। ভাই আইসা দুইজনকে দিব নি। একটা পর্যন্ত ক্লাস চলবে ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি একটার পরে আমাকে ফোন দিন। লাইব্রেরিয়ান শাখা মানে লাইব্রেরিয়ান ডিপার্টমেন্ট। আচ্ছা, 1 মিনিট। এনামল, রাজশাহী ইউনিভার্সিটিতে এই তো আমাদেরকে বঞ্চিত করে দিল এবার। লাও, শুনো কি করে শুনবা? ভবনে এটার ইয়ে আছে। হ্যাঁ, লাইব্রেরির কোর্স করার জন্য আছে। বুঝতে পারছেন রানা? বুঝতে পারছেন? বলতেছি আছে। অ্যাডমিশনের সময়, স্যারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে আজকে বিকালে আমি আপনাকে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে বিকালে আমি আপনাকে ফোন দেবো। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে। ভাইয়া, ইনগ্রিডিয়েন্ট পার্টটা কি আপনি করেছেন? এটা হলো ইনগ্রিডিয়েন্ট পার্ট। এটা কখন করলেন? ভাই ভাই আমাদের না দেখাই করছে, হইব না। এইটা হলো ভাই ইনগ্রিডিয়েন্ট পার্ট। আমি অফিসে গিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। এই আল্লাহ এই- হাফেজ। এই ইনগ্রিডিয়েন্ট পার্টটা, মানে এখান থেকে এই ইনগ্রিডিয়েন্ট পার্টটা আসছে। ঠিক আছে। জি। এটা হলো, মানে এখানে আর নাই। এটা হলো ইন্ডেক্স এইচটিএমএল, এই অংশটা আর নাই। এই অংশটা এখন ডাইরেক্ট এইখান থেকে আসছে। এই যে এখানে টাইটেল, ফাইন ইনগ্রিডিয়েন্ট, এইটা, দেন এই যে প্যারাগ্রাফটা, দেন এই যে ইমেজটা। এখানে আরো অনেক কাজ বাকি আছে যেগুলো আরো একটু অ্যাডভান্স। তো আমি জাস্ট শুধু এইটুকু করছি। আমাদের দেখা। হ্যাঁ, আপনাদের তো দেখাবো। এই যে উইজেট থেকে ইনগ্রিডিয়েন্ট বক্স, এইটাই। এখানে যদি আমি এটা ডিলিট করে দিই, দিয়ে যদি আমি এখানে ক্যাটাগরি রাখি, কি হয় একটু দেখি। গেছে? বুঝলেন কিছু? না। কেউ কিছু বুঝলো? একটুও না। এই বক্সটা ডাইনামিক হয়েছে আর কি। হ্যাঁ, সবগুলাই ডাইনামিক করে ফেলবো। এখানে যদি এটা ডিলিট করে আমি কি আছে আমাদের ফর্ম, এই যে গ্র্যাভিটি ফর্ম, এটা যদি রাখি, তাহলে দেখেন কি হয়। এই যে গ্র্যাভিটি ফর্ম চলে আসছে এখানে, দেখছেন? নেম, ইমেল, ডেট, ফোন, কান্ট্রি, সাবমিট চলে আসছে। দেন ইমেজ গ্যালারি, এখান থেকে মেটা, নেভিগেশন মেনু, পেজেস, রিকমেন্ডেড, কমেন্ট, পোস্ট, এগুলো সবগুলাই এইখান থেকে জাস্ট এখানে রাইট সাইড বারে রেখে দিলে থেকে যাবে।
ঠিক আছে, এটাকে বলে উইজেট রেজিস্ট্রি করা। তো এটা দেখালে তো একটু জটিল মনে হবে। আচ্ছা ঠিক আছে, ইয়ে করেন আপনারা আগে ওগুলোর প্রবলেম সলভ করেন, তারপর এটা দেখাচ্ছি। তো এইটার ফাংশন বেসিক্যালি এরকম এরকম করে এটাকে করতে হয়, কিন্তু এতেই শেষ না, এরপরে আরো কিছু কাজ আছে যেটাকে এটা পাবলিক কনস্ট্রাক্ট ধরে করা আছে আর পাবলিক ফাংশন ধরে করা আছে। দেন এই যে ফাইন ইনগ্রেডিয়েন্ট, এই এরিয়াটাও ডাইনামিক হবে, এই লেখাটাই অবশ্যই এখানে থাকবে না, এটা তো স্ট্যাটিক। দেন পি, এটাও ডাইনামিক হবে, এটাও স্ট্যাটিক আছে এখন। ইমেজগুলো অবশ্যই ডাইনামিক হবে। ওকে, আচ্ছা আপাতত আমি পরে এইটুকু অংশ দরকার হলে করে দিব, পরেরটা পরে। আর আপনারা আপাতত প্রবলেমগুলো সলভ করেন। 12 জন ছিল, 11 জন হয়ে গেল, বাহ মজা তো। ক্লাস শেষ হওয়া অবধি হয়তো ভাই পারবো। এটা কি এখন দেখাবেন না? ইনগ্রেডিয়েন্ট এরিয়া এখন দেখাবো নাকি আপনাদের প্রবলেম আগে সলভ করব? এত কিছু দেখাইলে তো মাথায় থাকবে না কিছু। আচ্ছা আগে প্রবলেম সলভ করেন, পরে দেখ। মিজানুর রহমান, জি ভাইয়া। আসেন একটু অ্যাক্টিভ হন। এটা অ্যাক্টিভই, একটা কোশ্চেন করে বসে রয়েছি অ্যান্সারের জন্য। ও আচ্ছা হ্যাঁ, আরেকবার কোশ্চেন প্লিজ। আমি আমার একটা সলিউশন দরকার, তো তার জন্য আপনার একটা ফ্রেশ মাইন্ড দরকার। সেই আচ্ছা, টাইমটা হোয়াট কাইন্ড অফ সলিউশন? সেটা তো এখন বললে হবে না, মানে আমি জানতে চাচ্ছি যে আপনি কখন ফ্রি থাকেন এবং পড়াশোনা আপনার রিলেটেড নাকি পড়াশোনার বাইরে? রিলেটেড অবশ্য। আমাদের কোর্স রিলেটেড? হ্যাঁ। আচ্ছা। হুম 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 হুম, হুম। ভাই আমাকে একটু পার্সেন্টটা দিন। আজকে 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 তো রাত্রে ট্রেন। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায়। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ দিয়েছি। এখন বলেন, প্রবলেম সলভ করেন। কই গেল, কেউ কথা বলে না। তাসিন, জি ভাইয়া। বলেন আপনার প্রবলেম গুলো দেখেন। ভাইয়া আজকে দেখাইতে পারবো না, লাস্ট কবে দেখাইছিলেন বলেন তো? বহুত আগে। কতদিন আগে? 1 মাস হয়নি, আই থিংক সো। বাড়ি যাওয়ার আগে দেখাইছিলাম না? আচ্ছা, তার মানে 1 মাস হলো আপনার কোনো কাজ না নাই। হয়নি, না বিয়ে হলে তো খাইছি 1 মাস হয়েছে, 20 হয়নি। 20 দিন 25 দিন হয়েছে। হ্যাঁ, এরকম কিছু একটা। হ্যাঁ, লাস্ট প্র্যাকটিস করছেন কবে? প্র্যাকটিস করছি, ভিডিও দেখছি একটা, ওই যে কোর্স করছি। কি কোর্স? করছি ভাইয়া, ওই যে রাফি লিংক দিছিল, ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সটা করতেছি আর কি। কোথায় থেকে? বহুব্রীহি থেকে। আচ্ছা, আমি বহুব্রীহি থেকে। পড়াশোনা করতেছি। আচ্ছা ঠিক আছে, বহুব্রীহি থেকে, ভালো। উম, ঠিক আছে, দেখবনি। আচ্ছা, এবার বলেন, এবার কি প্রবলেম দেখাবে বলেন। কেউ দেখাইতেছে না। মানে শুধু কি এগুলো না, আগেকার গুলো প্রবলেম হবে? যে এটা ইচ্ছা আপনার, আমি তো ফ্রি। মানে আমার একটু প্রবলেম হচ্ছে, ন্যাপ বার যখন ফিক্স করছি তখন অনেক প্রবলেম হচ্ছে। নেবার ফিক্সড করতে সমস্যা হইতেছে। মানে যখন ফিক্সড করছি তখন আর ডিজাইনটা অন্যরকম হয়ে যাচ্ছে, ভালো ঠিক আচ্ছা, থাকছে কি না। দিয়ে ফিক্স করছেন? মানে ওই যে পজিশন ফিক্সড করে দিয়েছি। পজিশন ফিক্স করলে এটা সমস্যা করবে। হাই, তখন ওই জায়গা গ্যাপ হয়ে যাচ্ছে, তখন আবার নেগেটিভ মার্জিন দিয়ে উপরে ঠিকঠাক করে, তখন নিচের সেকশন আবার কাজ করছে না, মানে বিভিন্ন প্রবলেম হচ্ছে। নেগেটিভ মার্জিন দিলে কি হইতেছে? পজিশন যদি ফিক্স করে দেন তাহলে টপ থেকে মাইনাস করে দেন, তাহলে কি হচ্ছে? যেমন ধরেন, আমি আপনাকে একটা দেখাই প্রবলেমটা। এই স্ক্রিন শেয়ারটা ডিসেবল করা? হ্যাঁ, অনই করি নাই, আহা। এই ভাই যেমন এই যে এখানে ফিক্সড করে দেয়াতে
একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল নিচে এই জায়গাটায়, তো নেগেটিভ মার্জিন দিয়েছি, ইমেজটা ভিতরে চলে গেছে, তখন ইমেজটা এইখানে ইমেজটা পাইনি, তখন আচ্ছা এই সেকশনটা উপরে চলে যাবে। আচ্ছা, ওয়েট এ মিনিট। আর ভাই ওই যে ওই যদি যে কোয়েরি দিয়ে করি এটা, হুম, মানে একটা ক্লাস অ্যাড করে দিলাম, অ্যাড ক্লাস, তাহলে ওখানে কি দুইটা ক্লাস একসাথে অ্যাড করা যাবে? এই যে আমি দিচ্ছি, এক- যে কুইরিটা আপনাকে দিচ্ছি। আচ্ছা, হুম, স্ক্রল ফাংশন অ্যাড করব আমরা, ভেরিয়েবল স্ক্রল, উইন্ডো স্ক্রল টপ, ইফ স্ক্রল 100। আচ্ছা, লোগো, ন্যাভিভেল, ন্যাভভিজি, এই তিনটা ক্লাস আছে নাকি আপনার? দেখেন তো, এত ফোন আসে কেন সকাল থেকে? শাকিলুর রহমান, এই তিনটা ক্লাস আছে নাকি দেখেন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো, হ্যাঁ ফজলুর রহমান বলেন। আচ্ছা, নেট আসলে জয়েন করেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম। শাকিলুর রহমান, জি ভাই। লোগো, ন্যাভিভেল, ন্যাভভিজি, এই তিনটা ক্লাস থাকতে হবে। এই তিনটা ক্লাস ধরে এই যে স্ক্রিপ্টটা করা আছে, এই স্ক্রিপ্টটা আমি আপনাকে দিচ্ছি। আমি করার সময় যে মেইন হেডার এরিয়া দিয়েছিলাম, মেইন হেডার বিজি, না, মেইন মেনু। মেনুতে দেখেন, এই যে একটা স্ক্রিপ্ট দিয়েছি চ্যাটে, দেখেন। আচ্ছা, এখানে উইন্ডো স্ক্রল টপ, ইফ স্ক্রল 150, লোগো সিএসএস হয়ে যাবে, সিএসএস এই হবে, ন্যাভিভেল এর মার্জিন এই হবে, আর ন্যাভবিজি সিএসএস এর অপাসিটি এইটা হবে, এলস লোগোর এটা হবে। অর্থাৎ ইফ আর এলস ফাংশন এখানে ইউজ করা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। জি যদি ভাই। স্ক্রল করা হয় তাহলে এটা হবে, যদি স্ক্রল না করা হয় এটা হবে। সবচেয়ে সহজ উপায়। ওই পজিশন ফিক্স, নেগেটিভ মার্জিন কিছু লাগবে না। কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে খুব আরামসে সিএসএস ইউজ করা যায়। সিএসএস এর সকল প্রপার্টি এবং ভ্যালু জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউজ করা হয়। এখন যদি 10টা বাজে, এখন যদি হৃদয় পাল এসে দেখে যে আমার ক্লাসে অনলি 11 জন পার্টিসিপেন্ট, আমার চাকরি শেষ। মিজানুর রহমান নাই, গেছে। আচ্ছা, এবার কে একটু বলেন, একজন তো দিলাম। মাহফুজ, শাকিল, কি ভাইয়া? দেখাবেন না কিছু? আচ্ছা 2 মিনিট কানেক্ট করি। ওকে, আচ্ছা, এটার সিএসএস না? আপনার যেমন এই পেজটাতে আসছে, আচ্ছা আপনাদের এগুলো কাজ করা আছে। আচ্ছা দেখি, জি ফর্ম বডি, হুম, ইমেল আইডি, এলআই ফিল্ড, এটাকে ধরি। তাহলে এখানে দিলে তো কাজ করতেছে শাকিল। জি ভাইয়া। জি ভাইয়া, এখানে এখানে সিএসএস দিলে কাজ করছে, কিন্তু এটা নিয়ে গিয়ে আমি যখন পেস্ট করছি সিএসএস এ, তাহলে ওটা কিন্তু একটু কাজ দেরি করে হবে। আপনি কোন সিএসএস এ দিচ্ছেন? মেন সিএসএস এ। মেন সিএসএস এ না দিয়ে বাইরে তো একটা স্টাইল সিএসএস রাখছি, ওইটাতে একটু কাজকর্ম করেন, তাও তো হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা দেখি এখান থেকে, আমিও একটু দিয়ে দেখি, আমিও দিইনি আগে, এখন একটু দিয়ে দেখি কাজ করে নাকি। ওকে, এখানে ডিভ আইডি আছে আর এলআই এর ক্লাস আছে। আচ্ছা, এই প্রত্যেকটা এলআই এর মধ্যে একটা লিস্ট আইটেম আছে। আচ্ছা, এটা হলো এলআই আইডি। আচ্ছা, এলআই এর ক্লাস এইটা। ওকে, এটা হলো এলআই এর ক্লাস, এটা যদি ধরি, আচ্ছা আইডি কে ধরতেছে, ধরুক ব্যাকগ্রাউন্ড
ট্রান্সপারেন্ট, আচ্ছা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে আসবে না, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ 1 2 3 পুরোটা জুড়ে চলে আসছে। আচ্ছা এখানে দিব না তাহলে, উম, এইটা ক্লাস পরে এসো, একটু নিলেই হবে। আচ্ছা এখন একটা বর্ডার আসতেছে, কিন্তু বর্ডার যদি পুরোটা জুড়ে আসে, আমার তো পুরোটা জুড়ে দরকার নাই তাই না? কোনটা থাক? হ্যাঁ কেউ কথা বলে না। আগে কথা বল। আচ্ছা কমাইলে ওইটাও কমতেছে, বাড়াইলে এটাও বাড়তেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কেউ কি আসে না সবাই চলে গেল? আছি ভাইয়া। আমি কাজ আসি ভাই। করতেছি, আপনারা কেউ দেখতেছেন? দেখছি ভাই, করেন। আচ্ছা আমরা সিএসএস করতেছি, নরমাল সিএসএস এ আসেন একসাথে করি, বর্ডার টু পিক্সেল সলিড জি ভাই। এইটা। আচ্ছা এখন যদি আমি বর্ডার দিই তাহলে এটা পুরোটা এতটুকু এত বিশাল জায়গা নিয়েছে। আচ্ছা এখানে একটা ইনপুটের আইডি আছে, এগুলো বাদ, ইনপুটের একটা আইডি আছে, এটাকে যদি ধরি এইখানে দিলে কাজ করতেছে, জি ভাইয়া। মানে এটা এইখানে দিলে কাজ করতেছে। আচ্ছা এখানে যদি দিয়ে রাখি কপি রুল, এটা সাপোর্ট না, হ্যাঁ এটা সাপোর্ট। আচ্ছা এটা কোথায় দিলাম? স্টাইল শিখতেছে। না আমার থিমে অ্যাক্টিভ আছে কোনটা? থিমের অনেকগুলো পেজ, এতগুলো মনে রাখতে পারি না। কোন থিম কখন অ্যাক্টিভ থাকে মনে হচ্ছে না। আচ্ছা রেস্টুরেন্ট তো কার্ডে দিলাম, কার্ডে দিলে হচ্ছে না। আচ্ছা আচ্ছা কার্ডে থাক, সমস্যা নাই। দিয়ে দিস স্টাইলসিস, থাকবে না, এই তো গেছে গা। আচ্ছা এই কাহিনী এর আগে না, এটা প্রথম না, এটা এর আগে বহুবার হয়েছে, আমরা বহুবার ফেস করছি। তো চেঞ্জ হবে না এরকম কোনো কথা নাই, চেঞ্জ অবশ্যই হবে, কিন্তু একটু সময় আচ্ছা আর 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 জি ফর্ম বডিটা কই, এটাকে আগে ধরতে হবে। এটা হলো পি, পির পরে জি ফর্ম র্যাপার, জি আইডি, মার্জিন বটন, জি ফর্ম র্যাপার ম্যাক্স উইথ 100% রেখে একটা উইথ দিয়ে দিই 1040, দেন মার্জিন 0 অটো। এখন দেখেন এটা মাঝখানে চলে আসছে। এখান থেকে তো আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায় না।
আবার চলে যাবে আগের জায়গায়। আচ্ছা যাক, আচ্ছা এখানে দিয়ে রাখি, রিলোড দেব না। হুম, আচ্ছা কন্ট্রাক্ট ফর্ম এইখানে, এইখানে আর কি কাজ করা যেতে পারে বলেন, এটা ডিজাইন বলেন, আমরা এটা কি কি করতে পারি? প্লেস হোল্ডার দেওয়া যাবে? প্লেস হোল্ডার এইখান থেকে যদি না, এটা প্লেস হোল্ডার দিলে আপনাকে গ্র্যাভিটি ফর্ম থেকে দিতে হবে। আচ্ছা, আর আরেকটু দেখি যে আমরা ব্যাকগ্রাউন্ড, ওকে, এটা উইড দিয়ে দিলেন? হ্যাঁ উইড দিয়ে মার্জিন 0 অটো করে দিলাম। এটা হলো সাবমিট বাটন। এই ফর্মে কি ওই বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করা যাবে না? যেহেতু আমাদের থিমস বুটস্ট্র্যাপ সাপোর্টেড, সেহেতু দেওয়া যেতে পারে, ব্যাপার না। তাহলে ওটা দিলে তো ভালো হয়। হ্যাঁ সেটাও করা যাবে। ফন্ট সাইজ 1 আচ্ছা এখানে নিউ রুল, ডিসপ্লে ব্লক, মার্জিন 0 অটো করে দিলে তো মাঝখানে আসবে না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড 600, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড আসলে এরকম না, এটার ব্যাকগ্রাউন্ডটা লাল, সেটার কালার কেমন? এই একটা কালার কোডই আমার মনে আছে, সাদা কালার গুলো তো আছেই। রেড বর্ডার লাগবে না। আচ্ছা প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। আচ্ছা এটাই কমাইতে হবে, এটাকে বাড়াইতে হবে। কালার ফন্ট, সবাই সিএসএস ভুলে গেছে নাকি? না ভাই। ফন্ট বোল্ড, আচ্ছা হয়ে গেল, কপি করে রেখে আসি, দেন এটাকে border 2 pixel solid hash 7070 2 পিক্সেল এর বেশি হয়েছে, 1 পিক্সেল, 1 পিক্সেল। কালার এর থেকে কালার চেঞ্জ করলে চেঞ্জ হবে? হ্যাঁ হচ্ছে, অনেক কিছুই তো হইতেছে। এই ড্রপ ডাউন মেনুকে কি করা যাইতে পারে? আমার তো মাথায় সবগুলো আইডিয়া আসতেছে না, বলেন একটু শুনি। যেহেতু ব্রেন কাজ করতেছে না, রেস্ট নিন। কেন, আপনাদের কি ব্রেন নাই? আমাদের ব্রেন তো আরো আগে নাই। আপনাদের ব্রেনই নাই? না ভাইয়া, এবার বুঝছেন ব্রেন ছাড়া আমরা কত দূর আগে আসলাম। আচ্ছা বাটনটা মোটামুটি এরকম হয়েছে, হ্যাঁ মোটামুটি এরকম এরকম হয়েছে। আচ্ছা এখন সব চলে গেল। শিফট কন্ট্রোল অল্টার এইচ নাকি হিস্ট্রি ডিলিট করার কি আসে?
হিস্ট্রি ডিলিট শিফট কি কন্ট্রোল, জানি এই যে শিফট কন্ট্রোল ডিলিট, এভরিথিং ডিলিট করে দিব। কিছু আছে এখানে? দেন এটা তো ফায়ারফক্স না? হ্যাঁ, কিন্তু দিয়ে দাও। ফায়ারফক্সে অন্য কিছু করি না, যা কাজ সব ক্রমে। হয়েছে ডিলিট আদৌ? ওকে, এবার তো লগ ইন চাওয়ার কথা। এই দেখেন কাজ করছে। আসছে। শাকিল, শাকিল, হ্যাঁ ভাই দেখছি, এ দেখেন কাজ করছে এবার সিএসএস। তাই তো দেখছি। ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এই আগের সিএসএস গুলোই ধরে নিয়ে বসেছিল বাদরটা, সব ডিলিট করে দিছি। এবার বুঝছে যে না, আমার তো পিছনে আর কেউ সাপোর্ট নাই, আমাকে আবার নিয়ে আসতে হবে ওখান থেকে। নিয়ে আসতে গিয়ে এটা পাইছে। আমার আচ্ছা, একটা মজার কাজ হয়, সেটা হচ্ছে কারো কারো দেখছি 2-4টা করে সার্ভার ইনস্টল করলেও কাজ হচ্ছে না। হুম, আমার কোনো সার্ভার ওপেনই করা লাগছে না, চালুই করা লাগছে না, তাও আসে। তাও চলে আসে লোকাল হোস্ট। আচ্ছা, এই এইচ ওয়ান এর কোনো ক্লাস, কোনো ডিভ দেয় নাই, এটা কোনো কথা? এটাকে কিভাবে মানুষ ডিজাইন করবে? এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিতে হবে তাহলে। এই ক্লাসটা আমরা দিব কিভাবে? এটা তো ডাইনামিক লেখা, ডাইনামিক্যালি লেখা। এটার তো কোনো মার্কআপ এর তো অস্তিত্ব নাই। এই কন্টাক্ট ফর্মের তো কোনো অস্তিত্ব নাই, মার্কআপে আছে? হ্যাঁ এটাই তো। এই তীর মধ্যে কি আছে? তীর মধ্যে কিছু নাই। আচ্ছা, আরে থাক, ওটার ব্যাপারটা পরে দেখতেছি। আচ্ছা, হলুদ কালার দেওয়া যাবে না, হলুদটা সরাইতে হবে। কিন্তু ভাই মার্কআপ নাই, এটা কেমন কথা? মানে কোথাও থেকে না কোথাও থেকে তো আসতেছে। অবশ্যই সেটাই তো খুঁজতেছি আমি। দেখেন, এটা আসতেছে হলো মেন স্লাইডের এরিয়া ডিভ, এরপরে ওটা উপরে শেষ, দেন কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্মে এইটা এটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস এর 363 নম্বর লাইন। হ্যাঁ, বরিস্টার সিএসএস থেকে পাইতেছে এটা। তো ডাইরেক্টলি যদি আমি এখানে এইচ ওয়ান দিয়ে দিই, তাহলে এই কাজ হবে, কিন্তু আহ, চলে আসবে। কিন্তু এই পেজে যদি আরো কোনো এইচ ওয়ান থাকে, তাহলে তো সেটাতে ঝামেলা লেগে যাবে। সেটা হ্যাঁ, সব H1 এর জন্য এটা সত্য হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হবে? তাহলে ভাই একদম বুটস্ট্র্যাপ সিএসএস এর যে যদি ওইখানে একটা ক্লাস দিয়ে আসি। তাহলে আপনার আরো যদি অন্যদিকে এইচ ওয়ান থাকে, সেগুলোতে ঝামেলা লেগে যাবে। না না না, মানে আমি বুটস্ট্র্যাপ সিএসএস এর যে H1 এর সাথে একটা ক্লাস অ্যাড করলাম, তারপর সেই ক্লাসটা নিয়ে এখান থেকে চেঞ্জ করলাম। যদি এখানে কি বলছে, যদি এইচ ওয়ান এর কোনো ক্লাস না থাকে, তাহলে ফন্ট সাইজ 2.5 রেম হবে। যে এইচ ওয়ান নিঃস্ব, যার কোনো মানে ও প্যারেন্ট নাই, হ্যাঁ তাদের হ্যাঁ। এই অবস্থা হবে। তো এই এইচ ওয়ানটা নিঃস্ব, ও ঠিক আছে? বুঝতে ক্লাস পারছি। দিলে তো ক্লাস হবেই, কিন্তু যদি ক্লাস না দেয়, তাহলে এটার এই অবস্থা হবে। এই লেখাটা তো আমরা কোথাও পাবো? আমরা এই লেখাটা কোথায় পাবো? এই লেখা তো আমরা অ্যাড করি নাই। এই লেখা আমরা ফুটার ফুটার এটা কি ছিল? গুগলে সার্চ দেন, কি সার্চ দিব? গুগলে গুগলে কি সার্চ দিব? লেখা। এতক্ষণ পরে আপনার মাথা থেকে এই আইডিয়া বেরোলো? আহা, গুগলকে বুঝানোটাই তো কঠিন ভাই, বুঝাইতে পারলে কিছু একটা হয়তো আসতো, কিন্তু না, এটা আমাদের এটা এটা আমাদের actually, ওপেন বুক এক্সামে ছিল, তো আমরা প্রশ্নটা কপি করে গুগলে সার্চ দিয়েছিলাম। হুম, দিয়েছিল আপনার ভাষা, বাংলায় লিখেছিল আপনার ভাষা গুগল বুঝতে অক্ষম। ওপেন বুক এক্সাম হলে এরকমই হয়। আচ্ছা, এটা হলো কন্টাক্ট ফর্ম। এটাতে অ্যাপেন্ড করে ক্লাস দেওয়া যাবে, সমস্যা নাই। যে কুইরি অ্যাপেন্ড, যে কুইরি অ্যাপেন্ড
অ্যাপেন্ডের এটা কি ভাই? অ্যাপেন্ড মেথডের কথা কি শুনছিলেন? আমি হ্যাঁ, গুগল সার্চ করার সময় দেখছিলাম যে ডট অ্যাপেন্ড দিয়ে একটা কিছু আছে, কিন্তু কি জিনিস জানি না। আচ্ছা, অ্যাপেন্ড দিয়ে কোনো কিছুতেই যে বাটনের মধ্যে ক্লিক ফাংশন ক্লিক করলে একটা লেখা দেখেন, তাই আছে। একটু ডিপ্লোম্যাটিকলি চিন্তা করতে হবে এই আর কি। লিস্ট করার জন্য ব্যবহার করা হতে পারে এটা, যে এই যে দেখেন, আপনার 2-3টা লিস্ট যতবার আছে, ক্লিক পরে আপনি করবেন তার সাথে আরো ততবার অ্যাড একটা করলে করে টেক্সট আসবে, দেখছেন? ও ক্লিক করলে বুঝতে পারছি। টেক্সট আসবে। তাহলে এই ক্লিক করলে যদি টেক্সট আসে, তাহলে আমরা যদি ক্লিক ফাংশনে না দিয়ে ডকুমেন্ট রেডি ফাংশনে দিয়ে দিই, যে ডকুমেন্ট লোড হইলে ওখানে একটা অটোমেটিক ক্লাস অ্যাড হবে। হ্যাঁ, করা যায়। কিংবা লোড হওয়ার সাথে সাথে ওই কন্টাক্ট ফর্ম ওই লেখাটা মাঝখানে চলে আসবে। আহ, অত মানে মাঝখানে রাখা লাগবে না, জাস্ট আমরা একটা ক্লাস অ্যাড করে দিলে ক্লাস দিয়ে তো আমরা সবকিছুই করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাও হয়। দেন ওই ক্লাসে আমরা আমাদের মতো সিএসএস দিলাম। হ্যাঁ, আমাদের মতো সিএসএস দেবো, খালি আমরা শুধু ওইখানে একটা ক্লাস অ্যাড করে দাও, বাদ বাকি কাজ আমরা করে নিচ্ছি। দেন ওই ক্লাস ধরে আমরা টেক্সট সিএসএস সেন্টার দিলাম, নিব না, হ্যাঁ ফন্ট সাইজ নিব না, ফন্ট ওয়েট নিব না, কালার নিব, সব করে দিব। হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আচ্ছা, ক্লিক ফাংশনে যদি অ্যাপেন্ড হয়, content required specific content we insert can be HTML tag, possible HTML element, jQuery object, DOM element, index element, selector append content function index HTML. এখানে কি বলছে, $sign button 1 then click function না দিয়ে, আচ্ছা এটা এখন করতে গেলে অনেক সমস্যা আছে, এখন এটা হবে না, এটা অন্য সময়। আচ্ছা, আমরা ফর্মটা ডিজাইন করতেছি, ফর্মটা ডিজাইন করি আগে। আচ্ছা, এটা ওখানে থাক। এই সাবমিট বাটনটাকে ঠিক করতে হবে। এটাকে টেক্সট এলাইন সেন্টার করে দিলে আসবে মাঝখানে, আসছে তো, বাহ। ভাই টেক্সট এলাইন সেন্টার যে করলাম, তাহলে উইকটা পাইলো কিভাবে? কোন মানে সবসময় তো টেক্সট এলাইন সেন্টার দিলে মাঝে আসে না, হুম, এক্ষেত্রে কেন আসলো? এইটাতে এই যে দেখেন জি ফর্ম ফুটার এই পুরো অংশটাই নিয়ে আছে, এ শুধু মানে বাটনের অংশটা নিয়ে আছে, লেখার অংশটা, কিন্তু এই যে জি ফর্ম ফুটার টপ লেভেল এ পুরো অংশটাই ধরে আছে। সেই জন্য একে টেক্সট এলাইন সেন্টার করার কারণে ওই ওই অংশের মাঝখানে চলে আসলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে পুরো ডিপটা ধরেই মাঝখানে আসছে। এটা ফার্স্ট, এটা লাস্ট, ওকে। আচ্ছা, ফর্ম গুলা কি টাইপের হয় একটু বলেন তো? 13 জন, বাহ, কি সৌভাগ্য আমার। ফর্ম গুলা কি টাইপের হয়? রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, জি কোথায় জি আপনারা? ভাইয়া আছি। রিয়াজুল কই গেছে? আসি ভাই। আপনারা ওই বলতেছেন না কেন? আমি এত সুন্দর করে একটা ফর্ম ডিজাইন করার চেষ্টা করতেছি, আপনারা কোনো কথাই বলতেছেন না। আপনি মন দিয়ে কাজটা করতেছেন তো, তাই বলে ডিস্টার্ব করতেছি না। কি ভাই, আর মনোযোগ যদি ব্যাঘাত ঘটে। থাক, আর কিছু বলা লাগবে না, আই গট মাই অ্যানসার। আচ্ছা, এখন এইটাকে যদি আমি এইভাবে কি প্রত্যেকটা কি মাঝখানে আনা যাবে? আনা যাওয়ারই তো কথা, রাফি। হ্যাঁ ভাই, যেহেতু ডিপ দেওয়া আছে হ্যাঁ, এটাও চলে আসছে। চলে আসবে। আচ্ছা, যদি মাঝখানে এটা মাঝখানে আনার কোনো দরকার আছে? দরকার নাই না তো। ভাই। না ভাই, ঠিকই আছে, এভাবে আচ্ছা, ঠিক আছে। ফর্মে কি বাকি আছে, আর কি কাজ বাকি আছে বলেন? ভাই ইমেলের বক্সটা একটু বড় কইরা ডেট আর ফোন নাম্বারটা একই লাইনে রাখলে মনে ভালো হইতো। আচ্ছা, ভাইয়া ইমেলের পাশে ডেটটা দিলে ভালো হতো না? আচ্ছা, হ্যাঁ, এই তো এরকম কোন আইডিয়া দেন, ইমেলের পাশে ডেটটা দিলে ভালো হতো। জাস্ট এই যে আবার 2282 থেকে ফোন আইছে, ইমেলের পাশে ডেটটা দেওয়া যায় কিনা, বা ডেটের পাশে ফোন নাম্বারটা দেওয়া যায় কিনা? ইমেইল আর ফোন আলাদা আলাদা দেন, ডেট আলাদা দেন।
এটাই ঠিক। এখন এটাই দেখতে হবে যে এরা কিভাবে জায়গাগুলো নিয়ে আসে। আচ্ছা, এটা হলো ফিল্ডের আইডি, এটা হলো ফিল্ড। প্রত্যেকটা লাস্ট নেম আছে, এলআই আইডি একটা এলআই এর মধ্যেই দুইটা আছে। Then এইখানে একটার মধ্যে দুইটা নাই। লেভেল এটা ইনপুট টাইপ। ওকে, আমার ড্যাশবোর্ডে যাই। এটা কই থেকে? ফর্ম থেকে। কোনটা ফর্ম? আচ্ছা, এইখানে বিষয়টা নড়াচড়া করা যায় কিনা এইখান থেকে দেখতে হবে। যায় না, হয় উপরে না হলে নিচে। তো এইখানে তো সমস্যা। কারণ একে দিলে এ পুরো জায়গাটা নিয়ে আসে। %70। এই যে বড় হইতেছে, বড় তো হইলো। হ্যাঁ ভাই, কিন্তু পাশাপাশি কিভাবে আনা যাবে? কারণ প্রত্যেকটা এক একটা লিস্ট আইটেমে আছে। লিস্ট আইটেমকে ইউএলএলআই কে যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করি তাহলে কি হবে? ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই কে যদি ধরি, আচ্ছা এলআই কে যদি ধরে ডিসপ্লে ইনলাইন, কি হলো ইনলাইন করাতে? কি হলো না মনে হয়। ভাই আমরা যখন প্রথমে শুরুতে নিয়েছিলাম তখন কি চেঞ্জ করা যেত না? না যখন টাইনার ধরে নিচ্ছিলাম শুরুতে, না কোন এটা পাশাপাশি পাশাপাশি রাখা যেত না? না। আচ্ছা, এখন দেখেন ওইটা ছোট হয়ে গেছে, ওইটা করাতে ওইটা ছোট হয়ে গেছে। দ্যাট মিন্স এটা এখানে গেছে। আচ্ছা, এটা যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করে এই অবস্থা হয়, তাও আসেনি। আমি ভাবছিলাম এটা ছোট হয়ে গেল, এখন মনে হয় এটা এই পাশে আসবে, তাও তো আসে না। 3 প্রত্যেকটা আইটেম আলাদা, এই প্রত্যেকটা এলআই এর আইডি আলাদা। আহ, হ্যাঁ, জিফিল কন্টেন্ট রিকোয়ার ফিল্ড, এই ক্লাসকে যদি ধরা যায় তাহলে হয়তো হবে, তাই না? জিফিল ভিজিবিলিটি ভিজিবল, জিফিল কন্টেন্ট। আচ্ছা, এখানে আবার ঝামেলা আছে। এটা কোনটা? এটা, এটা আচ্ছা। এটা কি? বিশাল বড় ক্লাসের নাম। এত বড় ক্লাসে কাজই করতেছে না। উহু। আচ্ছা, এটার জন্য অন্য কোনো মেথড আছে, বা ফর্মটা বেসিক্যালি এইভাবেই কাজ করে। কারণ এখানে যদি কাস্টমাইজেশনের সিস্টেম থাকতো, যে আমরা এখান থেকে টেনে এনে নিয়ে আসতে পারতেছি, যে এখানে আমরা বসাও দিতে পারতেছি, এরকম যদি হয়তো তাহলে হয়তো। কিন্তু এইখানে যেহেতু আবার লগইন, এইখানে যেহেতু এরকম কোনো সিস্টেম নাই, তাহলে আপনাকে এইটা কিন্তু খুঁজে বের করে করেই করতে হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, যে প্রত্যেকটা নিজস্ব একটা জায়গা নিয়ে আছে। আর এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ওই, আমরা কি ডাউনলোড দিছি, গ্র্যাভিটি ফর্মের যে সিএসএস, সেইখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে ইমেল, এলআই আইডি, সে কিন্তু পুরো জায়গাটা নিয়ে আসে, জি তাই ভাই। না?
পুরো জায়গাটা নিয়ে আছে। এইখানে যদি আমি এইটা করে দিই কি হবে, ওভারফ্লো হিডেন দিয়ে উইথ দিলাম আমি 50, উইথ দিলাম 50%, ওভারফ্লো হিডেন করে দিলাম। এটা এলআইডি 3.3। আচ্ছা, এখন এলআইডি 3.3 কোনটা? এলআইডি 3.3, এলআইডি 3.4। এটারও দিলাম ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন দিয়ে আসলে কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে। করা যাবে রে, একটু মাথা খাটালে করা যাবে। ওভারফ্লো হিডেন, দেখেন ওভারফ্লো হিডেন দেওয়াতে কিন্তু কমে গেছে এই জায়গার এরিয়াটা। জি ভাইয়া, এটা এখন তুলবেন কি করে তাহলে? ওভারফ্লো হিডেন দিলাম, এখন এটার উইডথ দিব। বাপ্পি ভাই, একটু হ্যাঁ, আমি বাজারে পড়ে যাবো, বিনোদপুর আসছি, বুঝি নাই। 10-15 মিনিট। একটু বাজারে পড়ে যাবো ভাই, আমি আসছি 10-15 আচ্ছা মিনিট ঠিক পরে। আছে, ঠিক আছে। এই দেখেন এবার কি হয়েছে, সব এলোমেলো হয়ে গেল কেন? লেফট, তো যদি রাইট দিই তাহলে কি হইতেছে না, 3.3 কে যদি ফ্লোর, এবার কি হলো? কিছু তো একটা হয়েছে। হ্যাঁ ভাই, উপরে উঠাইতে পারছেন ইমেইল, কিন্তু কি হইলো? আচ্ছা, এটা করা যাবে, কারণ এখানে আমরা বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ইউজ করি নাই। বুটস্ট্র্যাপ এখানে সাপোর্ট নাই। তো সেক্ষেত্রে আমাদের আহ, আমরা যে বেসিক এইচটিএমএল সিএসএস শিখছি না, হ্যাঁ ভাই। সেখান থেকে কাজ করতে হবে। আচ্ছা, আরেকটু দেখি। htdoc ওয়ার্ডপ্রেস কন্টেন্ট প্লাগইন হলো গ্র্যাভিটি ফর্ম। এই যে গ্র্যাভিটি ফর্মে এইখানে সকল কিছু আছে, এর মধ্যে সিএসএস গুলো আছে। কতগুলো সিএসএস, আল্লাহ! অ্যাডমিন, ব্লক, ব্রাউজার, এখান থেকে আপনি যদি খুঁজে বের করতে পারেন। সিএসএস এর মধ্যে ইনডেক্স পিএইচপি। আচ্ছা, এগুলো কোথায় থেকে পাই আমাদের সেটা একটু দেখতে হবে। এগুলা পাই হলো ফর্মস মেইন ডট সিএসএস। আর ফর্মস মেইন সবগুলাই কি, হ্যাঁ মোটামুটি সবগুলাই পাই। আচ্ছা, বুটস্ট্র্যাপ থেকেও তো পাইতেছে, বিফোর আফটার পাইতেছে। তার মানে ফর্মস মেইন থেকে পাচ্ছে। ফর্মস মেইন, ফর্ম সেট, এই যেটা এটা ভাই, মেইন সিএসএস, ফর্মস মেইন, মেইন সিএসএস, দুটো একই না? ভাই পরেরটা থেকে। পরেরটা হচ্ছে মিনিফাইড, আর এটা হচ্ছে আনমিনিফাইড। এই যে এইখানে সব আছে। মাই গড, বেশি না, 3,500 লাইন। আমাদের 3,500 লাইন নিয়ে আমাদের মাথা ব্যথা কি? মাত্র। আমরা খুঁজবো আর চেঞ্জ করবো, কন্ট্রোল এফ দিব, দিয়ে দেখবো, দিয়ে এখান থেকে চেঞ্জ করে দিব। এখান থেকে যদি চেঞ্জ করে দেন তাও হবে। আর আরেকটা হচ্ছে আমরা যদি জাস্ট এটাকে বুটস্ট্র্যাপ সাপোর্ট দিতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, তাই না? এটাকে তখন কলএমডি 6 করে বা কলএমডি 3 করে, যেটা ইচ্ছে সেভাবে ভাগ করে দিতে পারবো, তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমাদের যেটা রাস্তা, মেন রাস্তা, আমাদেরকে ডাইনামিক ফর্ম এভাবে ডিজাইন করতে হবে। আমি মার্জিন 0 অটো করে দিছি, এখন উইডথ দিবেন আপনারা, এটা বড় করবেন, এটা বড় করবেন, এটা বড় করবেন, আর সবগুলোকে বড় করে নিজেদের মতো করে একটা ডিজাইন করেন, দেখি কত দূর হয়। ঠিক আছে? কেউ কথা বলে না, 15 জন আসছে, বাহ। তো এই ফর্মটা আমাদের এই প্লাগইন ইনস্টল দেওয়া হয়নি।
না ভাই, হ্যাঁ চেষ্টা চলছে ভাই, কিন্তু আমি তো বুটস্ট্র্যাপের নেটবারে কাজ করছিলাম, তাই হচ্ছে কি তাহলে তো আমি নতুন কাজ দেখা করবো কি? আপনারা যে বলেন যে ভাই দেখান ভাই দেখান ভাই দেখান, তো দেখানো যদি আমার পরিশ্রমটা তো সার্থক না। হয়ে যাবে। হয়ে যাবে? জি ভাই, কবে হয়ে আগের গুলো যাবে? দেখাইছি না ভাইয়া। গ্র্যাভিটি ফর্ম সবাই ইনস্টল দেন। এই যে শাকিল যেমন সিএসএস চেঞ্জ করার চেষ্টা করছে, এখন যেমন হইতেছে, সবাই দেন, আমি দেখবো। আমার তো ভাই নেটবার নিয়ে আটকা পড়ছি। ন্যাপবার এখন থাক, ন্যাপবার অনেক সহজ জিনিস। বুটস্ট্র্যাপ নেটবার করে রাখছি, এটা তো আবার তাহলে চেঞ্জ করতে হবে না আমার? কেন? তাহলে তো উপরে আনতে পারতাছি স্টাইল না। সিএসএস টা একটু বের করেন তো, হ্যাঁ করতেছি। দেখি। কিছুই তো বুঝি না ভাই, নতুন শুরু করেন। আহা, নতুন শুরু করেন। কোন স্টাইলটা? আমাদেরটা? এটা শুরু করলাম ভাই আমরা। যেটা এডিট করলাম সেটা? ভাই নতুন কিছু শুরু করেন, এগুলো আমরা দেখে দেখে করে নেবো, সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস, সত্যি। খুব খুব মজা। হ্যাঁ, নতুন শিখতে ভালো লাগে। আচ্ছা হয়েছে ভাইয়া। সাদমানের ক্যামেরা অন অফ কেন? সাদমান, ভাইয়া এতটুকু কি করা লাগবে না, আরো কিছু করা লাগবে? না, শুধু আমি এতটুকুই করছি, আর কিছু করি নাই। আপনারা এইটুকু সিএসএস টা লিখে নেন, আমি একটু নাস্তা করে নিই। গাড়ি আসছে, পালা। এই গাড়ি চলে আসলো। এই আশাফুল, ফাঁকিবাজ বাইরে কি? ফাঁকি দিতেছে, ফাঁকি দিতেছে। দেখেন ভাই, বাইরে যে আড্ডা দিতেছে আবার ভিডিও কলে দেখাইতেছে। তো স্টুডেন্ট জাতির কলঙ্ক। হাই হাই। আর হাই দেওয়া লাগবে না, থাক। আরে দইরা বাইন্দা পিটানো উচিত। মিউট করেছি। টিজিং করছে। হুম। ভালো ছিল, আমি প্রেজেন্ট করি না, সমস্যা নেই। আপনি নতুন কিছু শিখবেন, আপনি বাইরে কেন? আপনি বলে ব্রেক নিবেন, দৃষ্টি অন করলেন কেন? আমি ব্রেক নিয়েছি, আমি নাস্তা করতেছি। ভাইয়া এখন তো ব্রেক টাইম, তাই না? বুঝি নাই। মানে ব্রেক চলতেছে না? ব্রেক চলতেছে না, আপনার প্র্যাকটিস চলতেছে। আচ্ছা। দামি কি পরিমাণ খাচ্ছি? আরে আপনি তো খাইনি, সব মদ তো ভাই খেয়েছে। আপনারা তো এক চিবি খেয়ে শেষ। ভালো লাগে না, যে কোনো টেস্ট থাকা লাগে, মানুষ টেস্ট নাই। কি সব উল্টা পাল্টা কথা বলতেছে বাচ্চা বাচ্চা পোলাপাইন গুলা। আশাফুল, আশাফুল,
হুম হুম হুম। রক্ত চুষতে চুষতে নিজের রক্ত হ্যালো আছেন সবাই? ভাই আচ্ছা হ্যাঁ মিজানুর রহমান বলেন। মিজানুর রহমান আমার একটু নাস্তা করছিলাম, নাস্তা করা শেষ। জি ভাইয়া। শেষ আসেন সবাই এবার ক্লাসে ফিরি। তো কি ব্যাপার 11টা বেজে গেল, আজকে 14 জন ক্লাসে। ও আজকে বৃহস্পতিবার না? জি ভাইয়া। আজকে আজকে কি বৃহস্পতিবার? ভাই আচ্ছা বৃহস্পতিবার আসলে জি ভাইয়া আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আসলে একটু সমস্যা হয় সবার। সেটা আজ থেকে না, অনেক আগে থেকে আমি দেখতেছি। এক সপ্তাহ ক্লাস করে মনে হয় সবাই টায়ার্ড হয়ে যায়, এই জন্য বৃহস্পতিবার আর ক্লাস করতে ইচ্ছা করে না। কোহিনুর আক্তার আছেন? কোহিনুর আক্তার একটু আনমিউট করেন, শুনি আপনার কথা। আচ্ছা ভাইয়া, কি কি শিখতেছেন আপনি এখন? আমি তো কিছু শিখতেছি না, ভিডিও দেখতেছি আপনি যা দেখাচ্ছেন। আচ্ছা আপনার ল্যাপটপ ঠিক হয়েছে? না, ঠিক হয় নাই। ল্যাপটপ ঠিক হয় নাই? না, এটা ঠিক হবে বলে তো মনে হয় না। ও আচ্ছা, তাহলে ল্যাপটপ আসা পর্যন্ত আপনার দেরি করতে হবে। হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে। হুম, আর আপনি ঢাকায় আসবেন আজকে কালকে? ঢাকায় আসেন। কালকে আমি হুম, তো ভাইয়া যাওয়ার জন্য প্রস্তুত না। কেন গেলে তো আগে দিতাম। কেন? ঢাকায় বলতে আসলে ওখানে আমার যে পরিচিত আপুটা ছিল উনি এখন এখানে আছেন। উনি থাকলে কোনো মতে যাওয়া যেত। ইস, আরে কপাল বন্ধ, চোখ থাকিতে অন্ধ। হ্যাঁ, সেটা ওনারা করোনার আগে করে এখানে চলে আসছে, এখনো যায় নাই। রাফি হয়ে গেল নাই? তাহলে তো তাহলে তো আপনাকে ফোর্স করাও যাবে না। আমরা হ্যাঁ, কালকে উনি ওখানে থাকলে তো আমি নিজে থেকে যেতাম, কারণ এখান থেকে একদিনে গিয়ে আবার ফেরত আসা ঝামেলা। আমি একবার ঢাকা গিয়েছিলাম ট্রেনে করে, আমার কাছে মনে হয়েছে এটা মহাকাশে যাওয়ার মতো দীর্ঘ টাইম, যদিও বা 6 ঘন্টা লেগেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক। আর আপনি ল্যাপটপ আসলে ভিডিওগুলো কন্টিনিউ দেখা শুরু করেন, হ্যাঁ কন্টিনিউয়াসলি। জি ঠিক আছে। আর রাফি হ্যাঁ ভাই। কি করতেছেন এখন? ভাইয়া হচ্ছে একটু প্র্যাকটিস করব। মিজানুর রহমান কিছু বলতে চাইলো। আমি হুম হ্যাঁ লিখতেছি, এটা কিন্তু প্রাইভেট ছিল।
আচ্ছা, এখন বিষয়টা দাঁড়াইতেছে যে আজকে আমাদের কত নম্বর ক্লাস? 46 46। আচ্ছা 46 এক্সেল শিট। ওকে, আচ্ছা আপনারা প্র্যাকটিস করেন। এটা হলো শাহাদাত হোসেন, কপি। আচ্ছা এখানে এগুলো আপডেট করতে হবে। মাসুম বিল্লাল, মাসুম বিল্লাল আছেন? মাসুম বিল্লাল একটু আগে দেখলাম মনে হয়। মাসুম বিল্লাল, এটা হলো শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম আসে না আজকে। আমি শেয়ার দিব। হ্যাঁ দেন। মিঠুন কুমার সিং, মিঠুন কুমার সিং। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি তো আছি বাট কোনো কিছু তো করতে পারছি না, মানে ফোন দিয়ে শুধু দেখতেছি, ল্যাপটপও নষ্ট, তারপর নেট তো কতবার এইবার এ পর্যন্ত 5 বার লগ ইন করছি, জয়েন দিছি মিটিং এ। আচ্ছা আপনার মানে ফাইবারে অ্যাকাউন্ট খোলা হয়েছে? জি ভাইয়া। অ্যাকাউন্টের লিংকটা আমাকে দেননি তো? লিংক তো যেদিন খুলছি প্রথম দিন ওই দিনই তো দিয়ে দিছি। দিয়ে দিয়েছেন কই? আপনার লিংক তো নাই। আচ্ছা ভাই আমি পাঠিয়ে আপনি দিচ্ছি। আমাদের মানে রোল 1 স্টুডেন্ট, আপনার রোল 1, ঠিক আছে? কোথায় রোল এক হইলো ভাই? আপনার সবকিছুতে যদি এরকম হয় তাহলে কেমনে আমি জবাব দিয়ে করবো বলেন? প্রথমে খুলে দেখবে যে আপনি অ্যাবসেন্ট, প্রথমে খুলে দেখবে আপনারই লিংক নাই, প্রথমে খুলে দেখবে আপনারই ক্লাসে অ্যাক্টিভ না, তখন ভাই কেমন আমি তো লাগবে? 32 নাম্বার সিরিয়ালে, আমি তো সবার শেষে। কিন্তু আপনার রোল তো 1। এত মিষ্টি খাওয়া, আমার এত মিষ্টি খাওয়াইতে হয় আমি সবারে। এটা হলো রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম কি শেয়ার দিয়েছেন নাকি? জি ভাই। শেয়ার দিয়ে কি করছেন? রিয়াজুল ইসলাম কই? আমি রিয়াজুল ইসলাম, দেন মিজানুর রহমান। মিজানুর রহমানের রোল কত? মিজানুর রহমান, আচ্ছা এটা মিজানুর রহমান, দেন রাফি। রাফি তো লাস্টে। ফাতেমা আক্তার মিম, ফাতেমা আক্তার মিমের রোল 2। হ্যাঁ হ্যাঁ আপনার রোল 2। আমার কত এসে দাঁড়াচ্ছে ভাই? প্রমোশন হইছে। ফাতেমা আক্তারের আগে থেকেই 2 ছিল। মিজানুর রহমানের রোল দাঁড়াইতেছে, মিজানুর রহমান রোল 9। এটা আগে ছিল না, আগে অনেক ছিল, 17 না কত 19 ছিল। আপনাদের ক্লাসই শেষ হয়ে গেল, আর রোল দিয়ে কি করবেন বলেন? সেটাই। আশরাফুল পরশ। ভাইয়া আমি শনিবারে গিগ পাবলিশ। শনিবারে কি পাবলিশ করবেন? জি আমার শুধু ছবিটা বাকি আছে, বাকি সব ওকে। ওকে ঠিক আছে। আমার ছবিটা বাকি, কন্টেন্ট রেডি করতে, ছবিটা বানায় তারপরে। মিজানুর রহমান, ও আচ্ছা মশিউর একটা মিজানুরে দিয়ে দিছি, মিজানুর একটা মশিউরে দিয়ে দিছি। Shit. কি দিচ্ছেন ভাই এখন? হ্যাঁ জিলাপি দিচ্ছে। কি দিচ্ছেন? পিন্নি।
হবেন HMMR, এটা হলো মিজানুর রহমানের। আচ্ছা, এটা এখানে হবে না। এখন আমি দিচ্ছি হলো প্রোফাইল লিংক। গিগেল প্রোফাইল। এটা হবে এখানে। ওকে, আচ্ছা আর একটু দাঁড়ান রিয়াজুল, আর দুটো বাকি আছে। তাসিন, তাসিনটা কোথায়? এটা তাসিন লাস্টে, আর একটা হলো মাহফুজুর রহমান। এটা মাহফুজুর রহমান। ভাইয়া গিগের কিওয়ার্ডের ক্ষেত্রে যেই কিওয়ার্ড গুলা কম ইউজ হয় ওইগুলা দিয়ে যদি গিগ পাবলিশ করা হয় ওইরকম 5টা দিয়ে, তাহলে কি সেটা র্যাঙ্কে আসার পসিবিলিটি বেড়ে যায়? না, কিওয়ার্ড লিখে মানে সার্চ দেয়। হ্যাঁ সেটাই তো, কিন্তু ইউটিউবে কালকে দেখলাম বেশ কয়েকটা ভিডিও, সবগুলাতে বলতেছিল যে যেই কিওয়ার্ড গুলা ইউজ কম হয় ওইগুলা দিয়ে নাকি র্যাঙ্কিং ভালো হয়। ভালো হয়, এটা কথা বললো? আমার তো এরকম এটা মনে হয়, ভুল কথা বলছে। আমার তো উল্টা মনে হয়। এই যে আমি ওগুলা একে দিয়ে তো পাইছি। মানুষ সার্চই দিবে না। হ্যাঁ, ওগুলো দিয়ে সার্চ দিবে না, তাহলে র্যাঙ্ক কিভাবে আসবে? মশিউর রহমান, এই তো আমি তো কালকে থেকে নাকি খুঁজতেছি, ফোনও দিছিলাম। মশিউর রহমান, জি ভাইয়া, আমরা আপনার কি তো খবর? রিয়াজুলের স্ক্রিন আপনার দেখতেছি। কি খবর? আমরা টিকিট কাটবো এখন। টিকিট কাটবেন না তো বাড়িতে আছে এখনো। আপনি কিভাবে আসবেন তাহলে? সেটাই তো। রাতের ট্রেন ধরে চলে আসেন তাহলে। কি বলতেছেন বলেন? এখনো তো ঝামেলায় আছি, কি হইতে পারতেছি না। আহ, ঝামেলা। আচ্ছা রিয়াজুল ইসলাম, কি দেখাচ্ছেন বলেন? এই যে ভাই, ভাইরে ভাই, আচ্ছা এখানে দুইটা ব্রেক দেওয়ার কিন্তু জরুরি ছিল না, একটা ব্রেক দিলেই হয়ে যেত। দুইটা ব্রেক। The right integrate, the right integrate, দুইটা ব্রেক হয়েছে। চেক করতেছিলাম মেবি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে থাক। ওয়ার্ডপ্রেস কিন্তু আচ্ছা ভাই এটা তো তারপর, ওয়ার্ডপ্রেসে নেওয়া হয়নি নাম্বার। Have you checked your chat box? ও আচ্ছা, কার চ্যাট বক্স? এতগুলো মেসেজ আসছে। উম, আচ্ছা এবার আপনি নিয়ে দেন, আপনার গ্র্যাভিটি ফর্মটা দেন। গ্র্যাভিটি ফর্ম তো দেওয়াই ভাইয়া, ইউনিক প্লাগইনস কাজও করছিলাম। এই যে গ্র্যাভিটি ফর্ম, আরে কই গেলাম? এই যে ভাই, এবার আপডেট করেন। আর ওগুলো তো করেই রাখছি ভাই, কিন্তু হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে নেওয়া নাই তো, তাই ওই নেম্বার তাই আহা, আসলো। আহা, এটা তো করার নেওয়া নাই কেন? এটা আমরা তো ভাই বুটস্ট্র্যাপ দিয়ে করছিলাম। আচ্ছা, আমি তো মানে বুটস্ট্র্যাপ কিভাবে ডাইনামিক করে দেখায়নি। দেখেছি কিনা বলতে পারি না ভাই, আমি তো মাঝখান দিকে ছিলাম, দেখায়নি? জানি না তো ভাই। রাফি, হ্যাঁ ভাই, বুটস্ট্র্যাপ নাম্বার কি করে ডাইনামিক করে এটা দেখায়নি? হ্যাঁ দেখাইছিলেন আমি তো কি গত ক্লাসে নাকি তার আগের ক্লাসে তো দেখালেন। বুটস্ট্র্যাপ নাম্বার, এটা তো আমি মেবি দেখাইছি।
ভাই আপনি শুরু আমি করছিলেন মিস এটা করছি। কনফার্ম। না শুরু করে নেই, ওটা ছোট্ট একটা কাজ আমি করে সবাইকে স্ক্রিনশটও দিচ্ছি। ফাতেমা আক্তার মিম, ভাইয়া মনে করতে হবে, স্ক্রিনশট দেখলে মনে পড়বে দাঁড়াও। আচ্ছা দেখি অ্যাটলিস্ট জানান কোন ক্লাসে, তাহলে হবে। গত ক্লাস কিংবা তার আগের ক্লাস? না গত ক্লাস না না, গত ক্লাসে না, এর গত আগের ক্লাস ক্লাসেও তার না। আগের ক্লাসও না। আমি এগুলো না ওইটা তো নরমাল মেনু বার যেটা সেটা দেখে। বুটস্ট্র্যাপের নেভারেটটা বলতেছে। আমি অবশ্য ইউটিউবে যা সার্চ করছিলাম, বাট হচ্ছে এই টাইপের কোনো কিছু পাইতেছিলাম না। ওয়েট এ মিনিট, আমি একটু খুঁজে বের করি, আমি একটু খুঁজে বের করি। আচ্ছা ডব্লিউপি কন্টেন্ট থিম, আচ্ছা আমাকে যাইতে হবে 205 না 205, তাহলে হ্যাঁ পাইছি। কত নাম্বার ক্লাসে? হ্যাঁ আচ্ছা এবার শেয়ার অফ করেন, আমি শেয়ার দিচ্ছি। এটা যাদের জানা নাই এটা দেখে নেন, এই যে দেখা যাচ্ছে। জি। এই যে ডেপথ আমি বুঝাইলাম, মানে হাইরেসি, তারপরে থিম লোকেশন, কন্টেইনার ক্লাস, কন্টেইনার আইডি, মেনু ক্লাস, এটা দেখাইলাম। ও আমি ভেবে মিস করছি। জি হ্যাঁ ভাইয়া দেখাইছেন দেখাইছেন। এই আউটফিটের জন্য মনে হয় কোথায় গেছিলাম। দেখাই নেই মেম। দেখাইছেন ভাইয়া। হুম এবার করে ফেলেন, এটা করে ফেলেন রিয়াজুল, জি ভাই। স্ক্রিনশট নেন। নিয়েছেন? জি ভাই। ওকে, সো আমরা এটা আর কোথাও কাজ করা লাগে না? অ্যাপিয়ারেন্স থেকে মেনু যেভাবে অ্যাড করি, রেজিস্টার ন্যাব মেনু, ডব্লিউপি ন্যাব মেনু, ওইটা সেম ফাংশনে যেটা করি সেটা সেম। জাস্ট শুধু থিম লোকেশন ওই যে নামে রেজিস্টার করব সেটা এখানে দিবেন, আর বাদ বাকি জিনিস হ্যাঁ এটা কি? ভাই রেজিস্টার নেবারে কিছু করছেন না? রেজিস্টার নাম্বার কিছু করে নাই, দাঁড়ান দেখাচ্ছি। আইএনসি রেজিস্টার ন্যাব, এই যে এটাই বেকারি ন্যাব নামে নিয়েছি, রেজিস্টার ন্যাব মেনু, অ্যারে, মেইন মেনু, মেনু বার, দেন অ্যাড অ্যাকশন, ইনিশিয়ালাইজ বেকারি ন্যাব, এইটুকু। ঠিক আছে, এটা কে কে এটা পারে না, কে কে এটা পারে না তারা এটা দেখেন। শাকিলুর রহমান বাইরে গেছে। আসসালামু আলাইকুম। আপনার ইয়ে আছে, আপনি বাইরে গিয়ে এরকম করতেছিলেন কেন, নয়েজ করতেছিলেন কেন বারবার? কই ভাই এটা বেকারি থিমের? হ্যাঁ এটা বেকারি থিমের, কিন্তু আপনি যে কোনো থিমে ইউজ করতে পারবেন। কি ভাই এটা? এক কথায় বুটস্ট্র্যাপ ন্যাপবার যদি আপনি ইউজ করেন তাহলে সেটা কি করে ডাইনামিক করবেন সেটাই। এখন যে কোনো জায়গাতেই যদি আপনি বুটস্ট্র্যাপ ন্যাপবার ইউজ করেন তাহলে এটা তো নরমাল, এটা অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই থাকবে, কিন্তু আমাদের হেডারে অর্থাৎ ন্যাপ মেনুতে এই কয়টা লাগবে: কন্টেইনার ডিপ, কন্টেইনার ক্লাস, এই যে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা সেইটা, কলাপস ন্যাপবার কলাপস, দেন কন্টেইনার আইডি, এটা তো এমনি মিন করার সময় তো করেছিলাম মনে হয় এরকম করে আমরা। আর এটা মেনু ক্লাস। মেনু ক্লাসে ন্যাপবার ন্যাপ টাইপের মেনু, এই কয়টা জিনিস আমাদের দিতে হবে।
রিয়াজুল ইসলাম, জি ভাইয়া। এটা এখনই অ্যাপ্লাই করে দেখেন তো কি হয়। হ্যাঁ, এখনই করতেছি আমি। আর ভাই আমার সিএসএস ও কাজ করছে না, কোনটার সিএসএস? এই ফর্মটা। আমার যে করলো। আমার তাহলে কি হচ্ছে, কাজ করছে না কেন? ব্রাউজার হিস্ট্রি ডিলিট করছেন? হ্যাঁ, ক্লিয়ার করেছি সব। ক্লিয়ার করার পরেও কাজ করতেছে না? না। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়েছেন রিয়াজুল? জি ভাইয়া। ওকে, এবার একটু শাকিল শেয়ার দেন। ভাই একটা মিনিট। বাপি ভাই দেখছেন? হ্যাঁ দেখছি। আমি সাইন আপ পেজে এটা অ্যাড করেছি। ওকে, বাহ, আলাদা একটা পেজ, সুন্দর তো। তো আমি আমি স্টাইল দিয়েছি। আমি এখান থেকে স্টাইলটা দিলাম, থেকে স্টাইল দিলাম, বাট কোনোটাই কাজ করছে না। আচ্ছা, এখন আপনি কি এটা দেন, আপনার ইনক্লুডস ফাইল দেন, অর্থাৎ আইএনসি ফোল্ডারের মধ্যে দেন। অল ফাইলস, হ্যাঁ। আচ্ছা, এবার পেজ সোর্সে যান তো ব্রাউজার থেকে। এখান থেকে গেলে হবে না, আপনাকে মেন পেজ থেকে যাইতে হবে। ব্যাকে যান, ব্যাকে যান, এখন পেজ সোর্সে যান। পেজ সোর্স। ও আচ্ছা, সরি সরি। ওকে, একটু নিচে আসি। হ্যাঁ, ওকে দাঁড়ান। সিএসএস ব্লক লাইব্রেরি। আচ্ছা, এটা হলো স্টাইল সিএসএস ভিউয়ার। আচ্ছা, থিম রেস্টুরেন্ট প্রজেক্ট স্ট্যান্ডার্ড সিএসএস ভার্সন 1। আচ্ছা, এটাতে ক্লিক করেন তো আপনার স্টাইল সিএসএস। এখানে ভাইয়া পেয়েছে তো। হ্যাঁ, আচ্ছা এবার ব্যাকে যান তো। আচ্ছা, হ্যান্ডেলটা একটু চেঞ্জ করে দিয়ে আসেন। হ্যান্ডেলটা চেঞ্জ করে দিয়েছেন, হ্যান্ডেলার আপনার অল ফাইলস ডট পিএইচপি ফোল্ডারে। এখানে দুইবার স্টাইল সিএসএস দুইবার হয়েছে। স্টাইল সিএসএস, সিএসএস এই যে এটা। মানে শুধু মেইন সিএসএস মেইন লেখেন, পুরোটা কাটে দেন। আচ্ছা, মেইন তো আছে তাই না? মেইন আছে। আচ্ছা, এখন ওটা শুধু স্টাইল দেন তাহলে। এবার সেভ করেন তো। ওকে, তাই যদি হয় তাহলে আচ্ছা, এখানে কি কি স্টাইল দিয়েছেন আপনি? H1 দিয়েছি। হ্যাঁ, H1 টেক্সট লাইন সেন্টার, কালার, মার্জিন,
টেক্সট লাইন সেন্টার, মোটর লেভেলটা অফ টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, কোনোটাই পাইনি। আচ্ছা, ব্রাউজারের হিস্ট্রি আরেকবার ক্লিয়ার করেন। শিফট কন্ট্রোল ডিলিট, শিফট কন্ট্রোল ডিলিট এভরিথিং। ভাই এটার জন্য কাস্টম পোস্টে কিছু করতে হয়েছে? না, আমার এরর দেখাইতেছে। চেনা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজয় ভাই চলে আসছেন আরো তাড়াতাড়ি? জি, একটু তাড়াতাড়ি অন্যদিকে আজকে যাব। আচ্ছা, শেয়ার স্ক্রিন একটু অফ করেন। আরেকটা দেখেন, আপনাদের চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়েছি, লিংকের ভিডিওটা ওপেন করেন। ওকে, সবাই ওপেন করেন, আমিও করে ফেলছি। ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন অনুষ্ঠান রেকর্ডেড লাইভ। জি, এই ভিডিওটাতে আপনারা প্রত্যেকেই আপনাদের পজিটিভ কমেন্ট করবেন এবং লাইক দিবেন। ওকে, দিয়ে দিছি। এটা রিঅ্যাক্ট দিই, প্রত্যেকেই রেসপন্স ভালো। করেন। হ্যাঁ, সবাই শুনতেছেন? জি ভাই শুনছি। রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান জি কোথায়? ভাই। রাফি, জি ভাই শুনছি। জি ভাই শুনতেছি। রেসপন্স করেন সবাই। ওই লিংকে যান, রিঅ্যাক্টে ভালো লাভ রিঅ্যাক্ট দিবেন, হ্যাঁ দিয়েছি। লাভ রিঅ্যাক্ট দিবেন এবং সুন্দর একটা পজিটিভ কমেন্ট দিয়ে আসবেন। অনেক অনেক শুভকামনা, অনেক কিছু লিখে একটা কমেন্ট দিয়ে আসবেন। এগিয়ে যাক বাংলাদেশ। এত সুন্দর 50 দিনের ফ্রি ট্রেনিং করতেছেন, এত কিছু নিচ্ছেন। এই ট্রেনিং এর কথা কিন্তু ওখানে বলা হয়েছিল। কি বলছিল? এই যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের। আচ্ছা, বলছিল। হ্যাঁ, যাক, তো সেই হিসাবে আপনাদের এইটুক তো করতেই হবে। আচ্ছা, স্ক্রিনশট আর কে কই? মিজানুর রহমান নাই? জি ভাই আছি তো। ক্যামেরা অন করেন, আপনি মোবাইল থেকে না? হ্যাঁ, ফোন অন থেকে। করেন, অন করেন, অন করেন, কুইক। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ভাই 46 নাম্বার ক্লাস আজকে। 46 না? জি ভাই। ক্লাস @46। ওকে। ভাইয়া ভিডিও প্লেতে ট্রাভেল দেখায়। কি দেখায়? We are sorry to travel playing this আচ্ছা, video. মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়। আমার হয়েছে, আমার প্লে হয়েছে। আপনি আরেকটু পরে ট্রাই করেন, দেখেন হয়ে যাবে। নেটওয়ার্কের ইস্যুর কারণে এরকম হয়। ম্যারাডোনা মরে গেল। আচ্ছা, যাক। রাষ্ট্রীয় শোক আর্জেন্টিনায়। হৃদয় ভাই নিয়েছেন? জি জি, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। মিজানুর রহমান কি প্রচুর শীত লাগছে? আচ্ছা, রিয়াজুল ইসলাম এরর দেখাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এটা এরর কেন দেখালো একটা বিষয়। আর শাকিল, আপনার এটা ঠিক হয়নি? না ভাই, আমার বিদ্যুৎ চলে গেল। আহা, এখন নেট কানেকশন কি আপনার, কি কোনটা আছে? আমি তো মোবাইল হটস্পট করে ক্লাস করি। ওহো, এখন ল্যাপটপে আছি। আমি মূলত কাজ করি হচ্ছে ডেস্কটপে। আচ্ছা এগুলো ডেস্কটপে করি। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকেন, দেখি তাড়াতাড়ি কারেন্ট আসুক। ভাইয়া, হ্যাঁ, আপনাকে ওই যে জুমের চ্যাটে লিংক দিয়েছি, একটু দেখেন। আচ্ছা, আপনার ফাইবারের প্রোফাইলের? জি জি। কিন্তু প্রোফাইলের লিংক আপনারটা মেবি আমার কাছে আছে। জি ভাইয়া, আমি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখি রিয়াজুল ইসলাম কি এরর দিল, এররটা দেখি। মোজাম্মেল হোসেন আসছে, নো অডিও অনলি ভিডিও। হ্যাঁ, হয়ে গেছে। এখন কি কেমন হয়েছে দেখান একটু। এই যে এরকম আসছে, একটার সাথে আরেকটা লাগিয়ে রয়েছে। একটার সাথে একটা লাগা রয়েছে, লাগা কেন দিল? আচ্ছা, প্যাডিংটা পায়নি। আপনি কোন একটা ক্লাস ইউজ করছিলেন,
মেবি। আমি আমার কোনো ক্লাস তো ইউজ করছি আলাদাভাবে, তা তো মনে পড়ে না। এটা তো কন্টেইনার বুটস্ট্র্যাপের ক্লাস। কন্টেইনার আইডি, আচ্ছা কন্টেইনার আইডি কি দিয়েছেন? কলাপস না একবার কলাপস? কন্টেইনার আইডি কলাপস না একবার কলাপস? শুধু নেভার ন্যাপ। কন্টেইনার আইডি নেভার ন্যাপ। আচ্ছা আপনার কন্টেইনার আইডি আর আমার আপনি কন্টেইনার আইডি কন্টেইনার আইডি ভাই আরেকটা নিছিলেন, কি জানি বলে মাইমিন। কেন? কিন্তু আমার তো মাইমিনি দেওয়া ছিল না, নেভার ন্যাপ দেওয়া ছিল, তাই আমি নেভার ন্যাপই দিয়েছি। কিন্তু আপনার আমি তো ওইটা নিইনি, ওটা আমার কিভাবে আসলো তাহলে? আমি তো ভাই এটা বুটস্ট্র্যাপেরটাই। কলাপস না একবার কলাপস, এটা কন্টেইনার ক্লাস, কন্টেইনার আইডি হলো মাই মেনু। আচ্ছা মেনু ক্লাস হলো নেভার ন্যাপ। ওকে আচ্ছা, এখন এই নেভার ন্যাপকে ধরে আপনার প্যাডিং দিতে হবে একটু। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করে প্যাডিং দেন একটু। যারা এখন প্র্যাকটিস করতেছে না তারা সবচেয়ে বড় ফাঁকিতে পড়বে, সবচেয়ে বড় ফাঁকিতে। ভাই কি দিয়েছেন প্র্যাকটিস করতে? এখন সব গোটা দুনিয়া আপনার, আপনি যে কোনো জিনিস প্র্যাকটিস করেন, করে নিয়ে এসে আমাকে দেখান যে ভাই আমি এটা পারতেছি আর এটা পারতেছি না, এটা আমাকে দেখান আর এটা আমি পারতেছি। ও আচ্ছা, মানে এই মুহূর্তে না, মানে এখন আমি মনে করছি এই মুহূর্তে ক্লাসের মধ্যে। আচ্ছা আমি এলআই আপনাকে লগইন ফর্মটা দেখাবো, আমার লগইন ফর্ম কাজ কাজ করে না? মানে ওই যে রেজিস্ট্রেশনের ইয়েতে দিলে ওইখানে ঢুকে, কিন্তু পরে আবার লগইনে গেলে বলে যে আপনি তো এটা আগে ইউজ করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে দেখতেছি। এই লগইন ফর্ম ডিজাইন করে নিয়ে কালকে কোঅর্ডিনেটর আমাকে যে কথা বলছে। কি বলেছে? আচ্ছা এটা কোথায় দিচ্ছেন আপনি? ভাই আমাদের সব কোঅর্ডিনেটর আছে, মনিটর আছে, এরাও কি কাজ পারে? অবশ্যই একটা মেসেজ। এরাও ইরিটেটেডই মানুষ নাকি? হ্যাঁ আমাদের হৃদয় পালের $300 আর্নিং এই কয় মাসে, এই এলইডিপি তে ঢোকার পরেও মাত্র। আর কালকে একটা ছেলের সাথে কথা বললাম, ওই এলইডিপি তে ট্রেনিং করছে, $750 আর্নিং আপ হয়ে গেছে, ল্যাপটপ পাবে এবার। কি কাজ করছে? গ্রাফিক্স ডিজাইন। ভাই হৃদয় ভাই কোন সেক্টরে আছে? উনিও জিডি গ্রাফিক্স ডিজাইন। কোন সেক্টরে? ইউএলএ না দিয়ে না, এলআই দেন, এলআই আমাদের প্যারিংটা সবসময় এলআই দিতে হয়, এলআই গুলো জায়গা নেবে। জিডি গ্রাফিক্স ডিজাইন। হৃদয় ভাই ইউএলএ না ভাই এরপরে এখান থেকে এলাই দিব। আচ্ছা আগে দেখে নি হইতাছে কিনা, কোনটাতে পাইতাছে আল্লাহ জানে। না এটাতে হইতাছে না। এলআই এর যেহেতু আলাদা ক্লাস আছে এবং আলাদা আইডি আছে, সেহেতু আপনাকে এলআই দিতে হবে। এখন অ্যাড নিউ রুল করেন, যেটা ধরে ধরুন। ভাই আইডি ধরতেছে, আইডি ধরলে তো ঝামেলা, প্রতিটার আলাদা আলাদা নাম। আইডি হ্যাঁ, তাহলে ক্লাসটা কপি করেন পুরোটাই। ভাই ক্লাসও তো, ও আচ্ছা এখানে আছে। কি ক্লাস ধরবো ওরা? মেনু আইটেমই ক্লাস, মেনু আইটেম ধরলেই হবে, মেনু আইটেম ধরলেই হবে। মেনু আইটেমের পর একটা স্পেস আছে, দ্যাট মিন্স মেনু আইটেমই ক্লাস। তো হয় না? না ভাই দিস ইজ ভেরি ব্যাড। এটা তো ভাই কোন ক্লাসই নিতেছে না, মেবি সাদা হয়ে রইছে। সাদা হয়ে থাকলেও নিবে, ক্লাস ধরলে তো আপনাকে একটু। না ভাই ওইটার ভিতরে আরেকটা ক্লাস ধরে নিব আমি নিজের। হ্যাঁ ওখানে ডট দেন না, আপনি ডট দেন, মেনু আগে ডট দেন নাই, মেনু আইটেম এবার হয়েছে। জি হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে, এটা কপি করেন। হুম ইয়ে করেন তো, আমরা ওই যে ফন্টাসাম আইকন কি করে ডাইনামিক করছিলাম, ওটা কেউ একজন কে করছে আমাকে দেখান তো একটু, আমি ভুলে গেছি এটা, আপনাদের কাছে দেখবো। কই এই যে ভাই এটা আপনারটা না, আপনারটা বাদ দিয়ে, আপনারটা বাদ দিয়ে। আশরাফুল, আশরাফুল নাই, মিজানুর রহমান, আচ্ছা রিয়াজুল ইসলাম ওই স্টাইল পাই কিনা ওটা একটু দেখতে হবে। হ্যাঁ আচ্ছা ভাই। রাফি জি ভাই। কি করতেছেন, কোনটা প্র্যাকটিস করতেছেন? ভাই দেখাইতেছি একটু পর। আচ্ছা তাহলে আগের মতো আমি ক্লাস শুরু করে দিয়ে বসে থাকতাম, এরকম বসে থাকি। আপনাদের ক্লাস শুরু করে দিয়ে কোনোদিন মনে হয় আমি বসে থাকিনি। ভাই বলছিলেন না লাস্ট মুহূর্তে এসে সব ফাঁকি বাঁচা যাবে, সব চইলা যাবে, আমরা তো চইলা যাই নাই কিন্তু ফাঁকি বাঁচায় গেছে। আগে মানে এরকম হয়তো যে 4 ঘন্টা ক্লাস, তো 1 ঘন্টা আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পড়াইতাম, বাদ বাকি 4 ঘন্টা বা বাকি সময় তারা সবাই প্র্যাকটিস করতো। তো সেই সময় তার আমার কোনো কাজ ছিল না। ভাই এই যে পাইছি। পাই গেল আপনার স্টাইল। জি। তাহলে আপনার পাইলে শাকিলের পাইতেছে না কেন? হিস্টোরিটা ক্লিন করে দিয়ে দিতে হবে। 2বার ক্লিন করে দিছি আমি। তাও পেল না। এবার কন্টাক্ট ফর্মে ক্লিক করেন তো। আচ্ছা এবার, হ্যাঁ এবার আসেন, এবার এখানে আসেন। এবার ফর্মে পেজে যান, পেজে ওটা অল পেজ, হ্যাঁ ওই যে কন্টাক্ট ফর্ম ক্লিক করেন। এই তো দেওয়াই আছে, এখন তো পেয়ে গেছে। এখান থেকে গেলে যাবে কন্টাক্ট ফর্মে। হুম এই যে তো আশা করছি। হ্যাঁ হয়েছে। এই তো খুব সুন্দর একটা কাজ হয়ে গেল। এখন এটা বসে বসে সিএসএ ঠিক করি। হুম মিজানুর রহমান, মিজানুর রহমান, জি ভাইয়া। কি ভাই করতেছেন? নতুন কিছু শুরু করার মধ্যে কি যেন দেখাবেন বললেন? না আপনি আগে আমাকে প্র্যাকটিস দেখান, তারপরে আমি শুরু করবো। কোন প্র্যাকটিস? আপনি যেটা করেন নাই সেটা করে দেখান, বা যেটা করছেন সেটাও করে দেখান। ওই যে কাল যেটা করলেন ওটা আমি ভিডিও ডাউনলোড করেছি, করবো আজকে। এখনই শুরু করেন তাহলে। আপনি নতুন কিছু শুরু করেন এখন, আমার তো ওটা করা হয়ে গেছে, কাল তো করেছি, দেখিয়েছি তো আপনাকে, আমি নতুন সামনে তো কিছু করলাম। শুরু করলে কারো মাথায় কিছুই ঢুকবে না। তাহলে রাত্রে আজকে এক্সট্রা ক্লাস নেন একটা, দিয়ে হ্যাঁ ওটা হ্যাঁ, বুঝেন। ট্রেনের মধ্যে। ওহো, তাই তো আজকে তো ভাই আপনি শুরু ওয়াও। করেন, কারণ পরে তো ক্লাস শেষ হয়ে গেলে তো আর হবে না, আমরা প্র্যাকটিস আচ্ছা করার ভাইয়া, time পাবো এই না। হোমে টিপ দিলে আমি চাইতাছি আমার মেনটাতেই আসা পড়বে, ওইটা কিভাবে লিংক আপ করব, কোথায় যায়? আচ্ছা আচ্ছা, যান হোমে যান। কারণ হোমে টিপ দিলে যে ভাই এখানে হোম আসতেছে, আচ্ছা মানে আচ্ছা হোমের পেজ আসতেছে। আচ্ছা, ইয়ে করেন, ইন্ডেক্সে যান, আপনার হেডার পিএইচপিতে যান। হুম, আচ্ছা এখন কালকে একটা লিংক দিছিলাম, ওই লিংকটা আছে?
অনেকগুলো আচ্ছা হ্যাঁ, এখানে দাঁড়ান দাঁড়ান, লিঙ্ক। এখানে তো করাই আছে, দাঁড়ান দাঁড়ান দেখি, বড় করেন। এখানে তো দেওয়াই আছে মেবি। হ্যাঁ, নেভার ব্র্যান্ড ফাংশন এক্সিস্ট, হেডার লোগো। এই লোগোটা কই থেকে সেট করা আছে? এটা হুম? এটা তো ওয়ার্ডপ্রেসে নেওয়া আছে, চেক করে নি হয়েছিল কিনা মনে নেই। কি লেখা ছিল? যা থাকে থাক। আরে কোন জায়গায় লোগো? অপশন 3, অ্যাপিয়ারেন্স থেকে অপশন 3, সরি অ্যাপিয়ারেন্স থেকে থিম মোড, থিম অপশন, অ্যাপিয়ারেন্স থেকে নিচে নিচে অ্যাপিয়ারেন্স, থিম অপশন। করা আছে। এবার প্লিজ মেকে ক্লিক করেন তো। এটা ঠিক, এটাতে টিপ দিলে মেনটাতে এসে পড়ে, তাও ঠিক আছে। কিন্তু হোমে টিপ দিলেও চাইতেছে এরকম হোমে আসবে, মানে হচ্ছে মেন পেজ আসবে, কিন্তু হোমে টিপ দিলে হোমের পেজটা এসে পড়তেছে। আচ্ছা হোমের পেজ, ও আচ্ছা আচ্ছা এটা বলেন, তাই বলেন, আমি লোগোটা মনে করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান। মেনু হোমের অ্যারোতে ক্লিক করেন, হোমের উপর ক্লিক করেন। হ্যাঁ, এই দেখেন এখানে নেভিগেশন লেভেল হোম আছে। এটা অ্যাকচুয়ালি হোম হওয়ার কথা না, এটা এরকম কেন হলো? এটা অ্যাকচুয়ালি হোম হওয়ার কথা না তো, এটা কি হওয়ার কথা? এটা কাস্টম লিংক হওয়ার কথা। কাস্টম লিংক হওয়ার, আচ্ছা। এটা কি আপনি অ্যাড করছেন না আগে ছিল? এটা অ্যাড করছি, উম, এখানে সবগুলা কাইটা দিয়েছিলাম, এটা নিজের মতো করে আবার অ্যাড করছি। ওই জন্য হোমটা কাস্টম লিংক নাই আর। আচ্ছা এই যে কাস্টম লিংকে ক্লিক করেন, লেখা নেই। নিচে নিচে নিচে, এই যে নিচে করেন। আচ্ছা এখানে লোকাল হোস্ট, হ্যাঁ করেন। এখানে হলো কি লিখবেন? http://localhost/ যেটা লেখাই আছে অবশ্য, না লিখলে হবে, লেখা লাগবে না, লেখা লাগবে না। localhost/wordpress। আপনার ওয়ার্ডপ্রেস হ্যাঁ ঠিক আছে WordPress। এবার নিচে দেন হোম, বড় হাতে দেন, এটা শো করবে ওখানে। এই তো, এখন অ্যাড টু মেনু করেন। আচ্ছা ওইখানে একটা ইয়ে আছে, হোম আছে, এই যে দুইটা হয়ে গেল। আচ্ছা একটা হোম ডিলিট করেন, উপরেরটা ডিলিট করেন। নিচেরটা আবার কোনটা? নিচেরটা কোনটা? এই হোমটা মাত্র করলাম কাস্টম লিংক, হ্যাঁ এটা এটাই উপরে নিয়ে দরকার। এটা উপরে নিয়ে দিলাম, নো রেডি। লেভেলটা এটা রিমুভ, এবার সেভ চেঞ্জ করেন। হুম এটা আচ্ছা, হয়ে গেছে। ওইখানে ওটাকে কাস্টম লিংক করে দিতে হবে, যে হোমে ক্লিক করলে অলওয়েজ যে লোকাল হোস্ট বা যেটা হোক, তার যে ওয়ার্ডপ্রেস ফোল্ডার বা রুট ডাইরেক্টরি সেখানে আসতে হবে। জি ঠিক আছে? জি ভাইয়া। ওকে। আশরাফুল, ভাই আপনি ওই ইয়েটা দেখেন, অপশন ট্রিটা দেখেন আমাকে। অপশন ট্রি যতটুকু সেদিন দেখালাম অতটুকু আরো কিছু কাজ বাকি আছে, এগুলো আমি করবো করবো করে করা হচ্ছে না। ও আচ্ছা ভালো কথা, লোগোটা করে দেন তো আমাকে। কি? ওই দুই জায়গায় একই লোগো হবে ওটা। আপনি শুরু করেন, শুরু করেন, আমি হেল্প করতেছি। আমি কিন্তু এটা করি নাই, একই জায়গায় দুই লোগো হবে।
একই জায়গায় দুই লিঙ্ক হওয়া হলে আসলে ওটা ঠিক না। দুই জায়গায় দুইটা লোগোর জন্য আমাদের দুইটা পোস্টই দরকার, কারণ হেডারের লোগো এবং ফুটারের লোগো দুইটা দুই রকম থাকে, হেডারেরটা একটু ছোট থাকে আর ফুটার একটু বড় করে সুন্দর করে থাকে। ভাই একমাত্র আমি তোরা সম্পূর্ণ কাজ করছি না? তাই তো মনে হইতেছে। আশরাফুল কি ফাঁকিবাজ? আশরাফুল ফাঁকিবাজ হয় না ভাইয়া। ভাই এটা কি করলেন? কোনটা? এই যে এটা করলেন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের নেটবারটা ওয়ার্ডপ্রেসে নিলাম। আচ্ছা, থিম এটা। সো হেডার এবং ফুটারকে আমরা আলাদা করছিলাম, এখানে তো হেডার ফুটার আলাদা করাই নাই। আচ্ছা, এটা রিভিউ, সরি। আচ্ছা, এই যে হেডার এবং ফুটারকে আমরা আলাদা করেছিলাম, এই ঠিক একইভাবে আমাদের আরেকটা জিনিসকে আলাদা করতে হবে। সবাই একটু মনোযোগ দেন, ঠিক আছে? এটার নাম হলো sidebar.php। এটা কি ভাই ডিফল্ট? হ্যাঁ, এটাও ডিফল্ট। এখন আমি যে অংশটাকে সাইডবার বানাইতে চাই সেটা কাট করে নেব, এটা। ভাই কিছু দেখাইতেছেন নাকি? হ্যাঁ, আজকে না বলে রেকর্ড দেখাইবে না? অন করেন। রেকর্ড অন করি। সো আমরা একটা ফাইল তৈরি করলাম না, যার নাম হচ্ছে sidebar.php। দেন আমাদের যে অংশটাকে সাইডবার বানাইতে চাই সেই অংশটাকে কাট করব। এখানে লিখব php dynamic underscore sidebar, এরকমই তো মনে হয়, sidebar। আর এটা আমি এখানে এড করে দিব। আচ্ছা, দেখি আসে নাকি। সাপোর্ট করি স্টুডেন্ট প্রজেক্ট। আচ্ছা, অংশটা এখানে আসে নাই, অংশটা এখান থেকে কাট হয়ে গেছে, এই অংশটা এখানে আসে নাই। আচ্ছা, কেন আসে নাই? কি করতে যাচ্ছেন? আচ্ছা, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, কি করতে চাচ্ছেন? আমরা একটা সাইড বার রেজিস্ট্রি করতে যাচ্ছি। আচ্ছা, কোডটা মনে হয় ভুল হয়েছে। ডাইনামিক সাইড বার, একটু দেখে নিই। ফাংশন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সো প্রথমত এখানে একটু খেয়াল করেন, এই সাইড বারটা রেজিস্ট্রি করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। প্রথমে কাট করে আলাদা করব, এটা তো ঠিক আছে, এতটুকু তো সবাই বুঝছেন তাই না? জি ভাই। কোনটাকে ভাই? বুঝি নাই। কাট করলেন কোনটাকে? যেটাকে আমি সাইড বার বানাইতে চাই, মানে যে কোনো একটা সেকশনকে? হ্যাঁ, যে সেকশনটা ডান সাইড অথবা বাম সাইডে থাকবে সেটাকে।
আচ্ছা আমি এখানে ডাইনামিক সাইডবার লিখছি, তারপরেও এখানে একটা কাজ আছে, সেটা একটু দেখতে হবে। সেটা আমাদের আইএনসি ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিব, sidebar.php। এটা কিন্তু ফাইল, আর ওটা কিন্তু এটা আর ওইটা কিন্তু এক জিনিস না। এটা অবশ্যই আমাদের ফাংশনসে কল করতে হবে। ওকে, ফাইলটা কল করে দিলাম। এখন এখানে লিখতে হবে পিএইচপি শুরু, পিএইচপি শেষ, রেজিস্টার সাইড বার। আচ্ছা রেজিস্টার সাইড বার, এটার আরো একটা কয়েকটা প্যারামিটার আছে, এটাকে একটা ফাংশনে নিয়ে নিই। ফাংশন রেস্টুরেন্ট সাইড বার, এবার দিব রেজিস্টার সাইড বার। আচ্ছা এটার আরো কয়েকটা অ্যাট্রিবিউট আছে, কি কি আছে একটু দেখে নিই, দাঁড়ান কি কি এরর পেয়েছি। আচ্ছা সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড লাইন নাম্বার 6। ওকে আমাদের এটা কোথায় ছিল, স্টুডেন্ট প্রজেক্ট কার্ড এখানে। আচ্ছা এখান থেকে এত কিছু লাগবে না, এগুলো লাগবে না। এমন ডাকে দেখো তোকে। আচ্ছা এখান থেকে আমাদের এটা হলো উইজেট রেজিস্ট্রি করা, সো আমরা প্রথমে উইজেট রেজিস্ট্রি করব না, আমরা প্রথমে একটা সাইড বার রেজিস্ট্রি করব, ঠিক আছে? আচ্ছা এখান থেকে একটু দেখি। ও আচ্ছা এই যে এইটা আমার ভুল হয়েছে, এইটা হবে কোড পিএইচপি গেট সাইডবার। আমরা গেট হেডার গেট ফুটার লিখি না, মনে আছে? জি ভাই। জি ভাই। তো গেট হেডার গেট ফুটারের মতোই। আচ্ছা, এটা এখন নিব না, এটা এখন থাক, আমি ইন্ডেক্সটা ঠিক করে আসি। PHP গেট সাইডবার, এখন দেখি, এখন দেখেন চলে আসছে। কই থেকে আসতেছে? কই কি আসলো? কই থেকে আসতেছে এটা? হচ্ছে সাইডবার পিএইচপি থেকে। হ্যাঁ সাইডবার পিএইচপি থেকে। এখন এই যে এই এইটা দেখি একটু চেঞ্জ করে দেখি, এখানে অনেকগুলা হিজিবিজি লাগালাম, এটা কিন্তু এইটুকুই, এই ফাইলটা এইটুকুই। হ্যাঁ এই যে হিজিবিজি আসছে, দ্যাট মিন্স এই ফাইলটা কোথা থেকে কাজ করতেছে? ভাই কি আসলো সেটা তো বুঝলাম না ভাই। লেখাটা মানে এই সেকশনটাই ডাইনামিক হয়ে গেছে, আলাদা। হ্যাঁ আলাদা হয়ে গেছে। আপনি কইছিলেন না তখন? ভাই হ্যাঁ বলেন। সবই দেখ সাইডবার দুইটা ফাইল দেন কেন? বুঝি নাই। সাইডবার দুইটা ফাইল কেন নিলেন? আচ্ছা দুইটা ফাইল নিয়েছি, একটা আইএনসি ফোল্ডারের মধ্যে নিয়েছি। যখন আমরা ডাইনামিক করব তখন এখানে কিছু কাজ করব, কাস্টম উইজেট রেজিস্ট্রি করব, যখন কনস্ট্রাক্ট দিয়ে কিছু কাজ করব তখন আমরা এখানে কাজ করব। সো এই সাইডবার আর এই সাইডবার কিন্তু এক না, এটা কিন্তু ডিফল্ট। এটা যেমন হেডার, ফুটার, ফাংশনস, পেজ, তাহলে আইএনসি ফোল্ডারের মধ্যে যেটা, এটা তো সাইডবার না দিয়ে অন্য নাম দিলে হবে।
হ্যাঁ অন্য নাম দিলেও হবে, শুধু সেই নামটা দিয়ে আচ্ছা আপনি ফাংশনে কল করে দিবেন। আচ্ছা, এবার বুঝছি। এবার বুঝতে পারছেন? তাহলে আর ভাই আরেকটু বিষয় হচ্ছে যে ওই যেটাকে আমরা সাইড বার করবো ওই কোডটাকে ওই সাইড বারে যেটা ডিফল্ট ওটাতে রাখতে হবে ওর মধ্যে। আচ্ছা এখানে শুধু সাইডবার পিএইচপি নামে একটা ফাইল তৈরি করবেন, আর এই ইন্ডেক্সে গিয়ে আপনি কল করবেন কি নামে, গেট সাইডবার। আমরা গেট হেডার গেট ফুটার নিছি না, হ্যাঁ হ্যাঁ গেট হেডার গেট ফুটার নিয়েছি, এইরকমই হলো সাইডবার। কারণ এই এটা আইএনসি ফোল্ডার, এটা দরকার নাই। এই ফাইলের মধ্যে আমাদের অনেকগুলো কাজ হবে, এটা ডাইনামিক্যালি আসবে, এখানে অনেক কিছু রেজিস্ট্রি হবে, সেই জন্য এটাকে আলাদা করা হলো। ঠিক আছে? এটাকে কল করার জন্য কি ডাইনামিক সাইড বার লিখতে হবে নাকি? না এই যে না, ডাইনামিক সাইডবার পরে লিখবো আমরা, ওটা আরেকটা ফাংশন। গেট সাইড বার ওটা যখন ফাংশনে আমরা রেজিস্ট্রি করব তখন আমরা এইখানে গেট সাইডবার থাকবে, এইখানে ডাইনামিক সাইডবার থাকবে, পিএইচপি ডাইনামিক সাইডবার থাকবে, আর এইখানে অন্য কিছু রেজিস্ট্রি হবে। হওয়ার পর সেটা ড্যাশবোর্ড থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে যাবে, আর এইখান থেকে আবার ব্রাউজারে যাবে। ঠিক আছে? জি ভাই। কি বোঝা গেল ভাই? ভাই একটা ওয়েবসাইট তো এতদিন শুধু মোবাইলে ব্রাউজই করছি, কিন্তু এটার পিছনে যে এত গ্রামার এটা তো বুঝি নাই। আর হইতেছে এখন তাহলে বিষয়টা কয়টা ফাংশনে কাজ হলো। একটা নরমাল একটা লজিক্যাল চিন্তা করেন, আমার আইএনসি ফোল্ডারে একটা সাইডবার আছে, এটা ওপেন করি। দেন প্রথমে আমি এইখানে একটা ফাংশন লিখবো, সেটা এখানে আইএনসির মাধ্যমে সেটা এইখানে ডাইনামিক সাইডবার হবে। দেন সেই ডাইনামিক সাইডবারটা এখানে গেট করবে, গেট করে সেটা আবার ব্রাউজারে শো করবে, কিন্তু সেখানে আবার অ্যাডমিন প্যানেল থেকে যা লোড দিব সেটা এখানে আসবে, দেন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন এখান থেকে ওয়েবসাইটে। ঠিক আছে? আচ্ছা ভাই, কিন্তু আমরা এটাকে সাইড বার কেন করছি? এটাকে সাইড বার আসলে আমাদের যে দুইটা সেকশনে ভাগ ছিল, এটাকে সাইড হ্যাঁ, বার। এটা আমাদের এই ওয়েবসাইটে আলাদা কোনো সাইডবার নেওয়ার মতো জায়গা নাই। ঠিক আছে? আলাদা কোনো সাইডবার নেওয়ার মতো জায়গা নেই, সেই জন্য আমি যেটা পাইলাম এটাকেই সাইডবার আকারে ভাগ করে নিলাম। ঠিক আছে? অন্যান্য ওয়েবসাইটে সাইডবার থাকে, কিন্তু আমাদের এই থিমে সাইডবার আলাদা করে দেওয়া নেই। ভাই আমাকে একটু বুঝাবেন যে করলেনটা কি, আউটপুটটা কি আসলো? আউটপুট যা ছিল তাই আছে, এই জিনিসটাকে কাট করে আমরা অন্য একটা ফাইলে নিয়ে গেছি। কোথায়, কই আউটপুট দেখেন ভাই? আউটপুটটা তো এই যে এটাই আউটপুট, এখানে তো এটা আগে থেকেই ছিল। হ্যাঁ আগে থেকে ছিল, কিন্তু কোডটা আর এখানে নাই। কোড আগে ছিল হইতেছে এইখানে, কোডটা আগে ছিল এইটুকুর মধ্যে, এই লেখাটার মধ্যে কোড ছিল, কিন্তু সেটা কোড এখন আছে এইখানে। তো এখানে গিয়ে লাভ কি হলো? এটার নাম সাইড বার কেন হলো? এটা সাইড বার হইতেছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট নেট প্রবলেম ভাই, আমি কিচ্ছু শুনি না। ভাই কি চলে গেছে? ভাই কি চলে গেছে না আমি চলে গেছি? কোনটা? মনে হয় ভাই কারেন্ট চলে গেছে। ভাইয়া পরে গেছে, দেখবো যে আমি তো চলে গেছে। ভাবছিলাম আমার নেট গেছে। ভাই কে বুঝছেন? আমি তো বুঝান তো আউটপুটটা আসলে কি। এখন আসলে আউটপুটটা ওইভাবে বুঝতে পারবে না, কারণ এখানে কাজ এখন আরো অনেক আছে। ওই যে ভাই ওই এখনো ইন্ডের শেষ এন্ড হয় নাই। সেকশনে লাল যে একটা ইমেজ আছে, ওই লাল ইমেজের মধ্যে লেখাগুলা করা হচ্ছে ভাই, ঠিক আছে? মানে ওই লাল ইমেজের মধ্যে যে লেখাগুলো ওটাকে ডাইনামিক করা হচ্ছে। হ্যাঁ, হয় হয় হয়। ফাইন আর্ট যেটা ছিল সেটা। এটার নাম সাইড বার কেন হলো? আমার কারেন্ট চলে গেছিল। রাফি, আচ্ছা, তো আমরা কি করছিলাম? যেটা করছিলেন সেটা আমি বলতে সবাই বুঝেছে, শুধু আমি বুঝিনি। ভাই সাইড বারটার কাজ কি, মানে এটা কি দেখাবে এট লাস্ট? আচ্ছা, এটাই প্রশ্ন না, $1 million কোশ্চেন। ওকে, let me show something. ডাউনলোডের মধ্যে কই আছে? compressed এটা
আচ্ছা, এই যে এই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে জি ভাই। জি ভাইয়া। স্কেলেটেড, এটা একটা ওয়েবসাইট। এটা হেডিং, দেন এখানে পোস্টেড কে করছে, কত তারিখ, কমেন্ট কতগুলো, ফুল আর্টিকেল এখানে ক্লিক করলে আসবে। দেন এখানে ইমেজ, দেন এখানে বিবরণ। এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এগুলো পোস্ট। তো এই যে ডান পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি? ক্যাটাগরি, ব্লগ রোল, আর্কাইভ, লিংক, এটা দেখা যাচ্ছে। সেগুলো কি আসলে? এগুলো কি এগুলো বলে? ভাই সাইডবার, সাইডবার। এটা হচ্ছে সাইড সাইড বার। বার। এটাকেই বলা হচ্ছে সাইড বার। ঠিক আছে? তো এগুলা কি কেটে আলাদা করতে হয় যাতে প্রত্যেকটা আমরা আলাদা করে ডাইনামিক করতে পারি। ঠিক আছে? বুঝতে পারছি। জি তার মানে সাইড বারটাতে মেইনলি তো তাহলে লিংক গুলাই থাকে। হ্যাঁ, ক্যাটাগরি থাকে, ক্যালেন্ডার থাকে, রোল থাকে, আর্কাইভ থাকে, আর অনেক কিছু থাকে। এগুলা, তো এগুলা বেসিক্যালি সাইড বার থেকে আসে, উইজেট থেকে আসে। তো সেটার জন্য আমরা ইন্ডেক্স থেকে সাইড বারকে কেটে আলাদা করি। ঠিক আছে? তো এই ওয়েবসাইটে এরকম কোনো জায়গা নাই যে আমরা কাটবো, সেই জন্য আমি এই অংশকে কেটে আলাদা করে আপনাদের দেখাইলাম যে সাইড বার এভাবেও যদি কাটা, এভাবে কাটলে কাজ করবে। ঠিক আছে? জি ভাই। এটাই হলো বেশি। আশাফল ভাই বোঝা গেছে এবার? বুঝেছি হ্যাঁ, বুঝেছি ভাই। তো এটা মূলত সাইড বারের কাজ। তো এইখানে যেগুলো আছে পোস্ট, এই পোস্টগুলো এখানে থাকবে না। ওই সাইড বারের নামের একটা উইজেট থাকবে, সেখানে ইমেজ আপলোড করার জায়গা থাকবে, একটা প্যারাগ্রাফ। তাহলে তো ভাই আমার ওয়েবসাইট হবে মেইনলি আপনার 8 কলামের আর সাইড বার হবে 4 কলামের। হ্যাঁ, এটার ক্ষেত্রে তাই। হ্যাঁ, এটার ক্ষেত্রে বিষয়টা তাই। সাইড বারে যা আছে পুরোটাই সাইডে কেটে নিয়ে আপনি করে দিবেন যে পিএসপি গেট সাইড বার, তাহলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এখন ওখানে যাই থাক সে এটার সাথে মার্জ করে আপনাকে শো করাবে আউটপুট। ঠিক আছে? ওই যে যেটা বললাম আর কি, যে প্রথমে ড্যাশবোর্ড থেকে ফাংশনে যাবে, ফাংশন থেকে ফাংশন ইনক্লুডসে পাঠাবে, ইনক্লুডস থেকে সাইড বারে পাঠাবে, সাইড বারে পাঠাবে, সাইড বার থেকে ইন্ডেক্সে পাঠাবে, ইন্ডেক্স থেকে ব্রাউজারে পাঠাবে। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এই হলো সাইড বার কিভাবে কাট করে আমরা আলাদা করতে পারি, এটার বেসিক নিয়ম। আর এটার অ্যাডভান্স ক্লাস দেখি সামনেতে একদিন দেখাই দেবো যে এটা কিভাবে আমরা ডাইনামিক করতে পারি। ওকে, আচ্ছা রেকর্ডিং অফ করেন সবাই।